ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওকে। সো আজকে যেহেতু রুটস এর ইংলিশের ফার্স্ট ক্লাস, সো আজকে আমরা অনেক একটা বেসিক টপিক দিয়ে শুরু করব, যেটা হলো স্ট্রাকচার অফ সেন্টেন্স অ্যান্ড সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা অনেক মোস্ট টেস্টেড টপিক বলা যায় আইবি এক্সামের। সো আজকে একটা ইম্পর্টেন্ট টপিক দিয়ে শুরু করব। আর ফার্স্টে স্ট্রাকচার মানে সেন্টেন্সের স্ট্রাকচার কিভাবে ফর্ম হয় ওটা নিয়ে একটু আইডিয়া দেব। হুম। ওকে, অলরেডি দেরি হয়ে গেছে, একটু সমস্যা ছিল, টেকনিক্যাল ডিফিকাল্টিস, সরি ফর দ্যাট। তো যেহেতু ক্লাস শুরু করছি, আমরা শুরুতে যেহেতু একটা সেন্টেন্সে ডিফারেন্ট ওয়ার্ডস থাকে অ্যান্ড ওয়ার্ডসের আমরা কি ওই ফাংশনগুলোকে কি বলি, ওই ফাংশনগুলোকে আমরা বলি বেসিক্যালি পার্টস অফ স্পিচ। তো এখানে এটাই লেখা আছে, দ্য ওয়ার্ডস দ্যাট ইউ ইউজ ইন আ সেন্টেন্স আর কল্ড পার্টস অফ স্পিচ। বেসিক্যালি একটা ওয়ার্ড যে ফাংশনটা প্লে করে একটা সেন্টেন্সের মধ্যে ওইটাকে আমরা বলি পার্টস অফ স্পিচ। তো there are 8 types of parts of speech. 8 types of parts of speech কি কি? যেমন নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। সো এই ওয়ার্ডগুলা ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশন যেগুলো একটা মানুষ করে, বা কারো নাম বা কোনো ডিগ্রি অফ অ্যাকশন যেটা থাকে ওইটাই ডিসক্রাইব করে থাকে এই পার্টস অফ স্পিচগুলো। তো এই পার্টস অফ স্পিচগুলো আমরা অনেক আগে থেকে জেনে আসছি। আজকে জাস্ট আমরা একটু রিমাইন্ডার দিব বা একটু রিক্যাপ করব যে জিনিসগুলো কিভাবে অ্যাকচুয়ালি ফাংশন করে। কজ যখন আমরা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করব তো তখন এই জিনিসগুলো একটু জানতে হয়। কজ কোনো সময় একটু কাউন্টেবল, নন কাউন্টেবল, নাম্বার, সিঙ্গুলার নাকি প্লুরাল, ওসব জিনিসগুলো এসে পড়ে। তো আমরা তো নাউন সবাই জানি যে নাউন মানে কি, নেম অফ এনিথিং। নেম অফ হোয়াট? পার্সন, অবজেক্ট, প্লেসেস অর এনিথিং এলস। তো নাউন ক্যান বি ইদার বি কাউন্ট অর নন কাউন্ট। নাউন কি ইদার কাউন্টেবল হইতে হবে অর নন কাউন্টেবল। হ্যাঁ, আর কাউন্টেবল নাউন গুলা কি কি? যেমন পার্সন, অনেকগুলা বন্ধু আসে একসাথে, অনেকগুলা মানুষ আসে একসাথে, ওগুলাকে আমরা কাউন্ট করতে পারি। আর নন কাউন্ট হিসেবে যেমন দুধ, মিল্ক যেটাকে বলি, অর কোনো কিছু একটাকে যেগুলা কাউন্ট করা যায় না, লাইক এক দুইটা তিনটা এভাবে করে আমরা কাউন্ট করতে পারি না। যেমন রাইস, ওগুলোকে আমরা একটা দুইটা হিসাবে কাউন্ট করতে পারি না। আমরা কি বলি 1 কেজি, 2 কেজি, 3 কেজি রাইস। তো যেগুলোকে 1 2 3 এভাবে কাউন্ট করা যায় না পার্টিকুলার নাম্বার হিসাবে, ওগুলাকে আমরা বলি নন কাউন্ট। আর যেগুলোকে আমরা কাউন্ট করতে পারি ওগুলোকে বলি কাউন্ট নাউন। তো আজকে জাস্ট এই জিনিসগুলো একটু বেসিক আইডিয়া দিব। বাকি ক্লাসগুলোয় আমরা একটু ডিটেলসে যাব যে নাউন কত প্রকার আছে, কি কি, তখনই এই জিনিসগুলা আরো বেশি ডিটেলসে জানতে পারবেন। নেক্সটে দেখি, নেক্সটে কি আছে। নেক্সটে আছে প্রোনাউন। তো প্রোনাউন কিসে ইউজ হয়? নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটা ইউজ করি আমরা ওটাকেই আমরা বলি প্রোনাউন। তো প্রোনাউন্স ক্যান বি সাবজেক্ট, অবজেক্ট, রিলেটিভ, রিফ্লেক্সিভ, এমফ্যাটিক অর পসেসিভ। এগুলো হলো বেসিক্যালি প্রোনাউনের টাইপ। তো এই প্রোনাউনের টাইপ গুলোর ব্যাপারে আমরা নেক্সট ক্লাসেস গুলো আমরা আরো ভালো মতো জানবো। আজকে জাস্ট প্রোনাউনের মানে কি, প্রোনাউন হলো যেটা নাউনের পরিবর্তে আমরা ইউজ করে থাকি। সো তো নেক্সট স্লাইডে যাওয়া যাক। নেক্সট স্লাইডে যাই। তো নেক্সট স্লাইডে আমরা দেখতে পাচ্ছি
ভার্বের ব্যাপারে বলা হয়েছে ভার্ব কি অ্যাকশন ওয়ার্ডস নাউন কোনো যদি একটা অ্যাকশন পারফর্ম করে ওই অ্যাকশনটাকে ডিসক্রাইব করতে আমরা যেটা ইউজ করি ওয়ার্ডটাকে ইউজ করি ওইটাকে আমরা ভার্ব বলে থাকি তো ভার্ব ক্যান বি প্রেজেন্ট পাস্ট অর পার্টিসিপল ফর্মস তো কোনো একটা অ্যাকশন যেটা প্রেজেন্টে চলতেছিল অর পাস্টে চলতেছিল অর ফিউচারে হবে ওইটাকেই আমরা ডিসক্রাইব করি কি ভার্ব দিয়ে তারপর লেটস টক অ্যাবাউট অ্যাডজেক্টিভস তো অ্যাডজেক্টিভস কিভাবে ইউজ হয় তো অ্যাডজেক্টিভস হলো ওয়ার্ডস দ্যাট ডিসক্রাইব অর কোয়ালিফাই আদার ওয়ার্ডস মানে অন্য কোনো ওয়ার্ডের মডিফাই করে তো এখন দেখো সাপোজ ইউ আর পাসিং ইউর গার্লফ্রেন্ড সেইং দ্যাট শি ইজ প্রিটি অর ইউর টিচার স্কোলস ইউ বাই সেইং ইউ আর লেজি প্লিজ রিমেম্বার দ্যাট অ্যাডজেক্টিভস কোয়ালিফাই অনলি নাউন্স অ্যান্ড প্রোনাউন্স তো তোমাকে ব্যাপারে যদি কোনো কিছু বলা হয় বা তোমার কোনো একটা কোয়ালিটিকে ডিসক্রাইব করা হয় ওইটাকেই আমরা অ্যাডজেক্টিভ বলে থাকি তো অ্যাডজেক্টিভ বেসিক্যালি কার বৈশিষ্ট্যকে বর্ণনা করে নাউন অথবা প্রোনাউন হ্যাঁ অ্যাডজেক্টিভ অন্য কোনো পার্টস অফ স্পিচের বৈশিষ্ট্যকে বর্ণনা করে না অ্যাডজেক্টিভ জাস্ট কার বৈশিষ্ট্য বর্ণনা করে নাউন অথবা প্রোনাউনের তারপরে লেটস টক অ্যাবাউট অ্যাডভার্ব তো অ্যাডভার্বস যদি ব্যাপারে বলা হয় অ্যাডভার্ব কি করে কোয়ালিফাই দ্য আদার পার্টস অফ স্পিচ ইট ডিসক্রাইবস অ্যাডজেক্টিভস ভার্ব এন্ড ইভেন অ্যাডভার্বস অ্যাডজেক্টিভ মডিফাই করে অ্যাডজেক্টিভস ভার্ব এন্ড ইভেন অ্যাডভার্বস অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে ভার্বকে মডিফাই করতে পারে অর অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে কিভাবে করে ওদের এক্সট্রিমিটি বুঝায় বা ডিগ্রি যদি বুঝাইতে চায় ওদের কোনো একটা বৈশিষ্ট্যকে বুঝাইতে চায় তখনই আমাদের অ্যাডভার্ব ইউজ হয় তো বেসিক্যালি জিনিসটাকে মডিফাই করে জিনিসটার ব্যাপারে আরো বেশি তথ্য দেয় আর কোন কোন পার্টস অফ স্পিচে ইউজ হয় অ্যাডজেক্টিভস ভার্ব এন্ড অ্যাডভার্ব দেন মোস্টলি অ্যাডভার্ব জিনিসটা যখন আমরা অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করি না তখনই আমরা মোস্ট অ্যাডভার্ব এসে পড়ে তো অ্যাডভার্বের আরো কয়েকটা ওয়ার্ড আছে যেগুলো জাস্ট অ্যাডভার্ব হিসেবে ইউজ হয় তো ওই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসেস গুলোয় জানবো কিন্তু আজকের মেইন টপিক হলো বেসিক্যালি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট তো ওইটা পরে আসতেছে আগে একটু এই ব্যাপারে একটু জেনে নিই আর কয়েকটা আছে তো ইন কেস উই ইউ গেট অ্যান অ্যাডভার্ব বাই জাস্ট অ্যাডিং টি ওয়াই এখানে এটাই বলা হয়েছে অর এ এল এল ওয়াই এট দ্য এন্ড অফ অ্যান অ্যাডজেক্টিভ তো হি ইজ অ্যান এফিশিয়েন্ট ওয়ার্কার হি ওয়ার্কস এফিশিয়েন্টলি এফিশিয়েন্ট কি একটা অ্যাডজেক্টিভ যদি এটার সাথে আমি এলওয়াই যোগ করি তখন উই গেট অ্যাডভার্ব এখানে ভার্বকে মডিফাই করতেছে এখানে নাউনকে মডিফাই করতেছে ওয়ার্কার কি একটা নাউন ওর ব্যাপারে এক্সট্রা তথ্য দিচ্ছে যেটা হলো এফিশিয়েন্ট ও একটা এফিশিয়েন্ট ওয়ার্কার আর এখানে কি করছে হি ওয়ার্কস এফিশিয়েন্টলি ওর কাজকে যেটা হলো ভার্বকে মডিফাই করতেছে কি অ্যাডভার্ব ওর কাজকে বর্ণনা করতেছে ও কিভাবে কাজ করে আর এখানে কি বলতেছে এখানে নাউন হলো ওয়ার্কার কি একটা নাউন এই নাউনকে যেটা মডিফাই করতেছে এটা হলো অ্যাডজেক্টিভ ওকে সো তারপরে স্লাইডে যাওয়া যাক তো তারপর স্লাইডে বেসিক্যালি আছে প্রিপোজিশন কনজাংশন এন্ড ইন্টারজেকশন হ্যাঁ তো ওই একটু কমেন্ট হ্যাঁ ঠিক আছে So preposition মানে কি preposition are short words that expresses the relationship between two parts of speech মানে একটা সেন্টেন্সের একটা পার্টকে আরেকটা পার্টের সাথে কানেক্ট করে তো দেখো two parts of speech suppose you will see a book lying on the table the preposition on helps you to connect the word book and the table বইটা কিসের উপরে আছে টেবিলের উপরে তো আমরা বুক আর টেবিল এই দুটো ওয়ার্ডকে কানেক্ট করতে আমরা কি ইউজ করলাম প্রিপোজিশন তো এটা আমার বুঝাচ্ছে যে বইটা কিসে আছে দ্য বুক কুড বি আন্ডার দ্য টেবল অর টেবিলের উপরে থাকতে পারে তো আমরা প্রিপোজিশন দিয়ে এক্সপ্রেস করলাম যে বইটা অ্যাকচুয়ালি উপরে আছে দ্য বুক ইজ অন দ্য টেবল ওকে তারপরে কনজাংশনস আর ওয়ার্ডস ইউজড টু কানেক্ট টু ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস অর আইটেমস ইন আ সিরিজ কনজাংশন কি করে দুইটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্সকে ইদার কানেক্ট করে অর কোন একটা আইটেমকে মনে করো আমি বললাম যে বুক পেন এন্ড পেন্সিলস তিনটা আইটেমকে বর্ণনা করলাম না তখন এন্ড কি ওই গ্রুপ অফ আইটেমসকে বর্ণনা করতে বা কানেক্ট করতে ওই লিস্টটাকে তখন আমরা এন্ড কনজাংশনটা ইউজ করলাম সো তারপরে দেখি একটা এক্সাম্পল দেখি কি বলা হয়েছে হাসান ইজ আ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট এন্ড হি ইজ রেগুলার এট হিজ স্টাডিজ দুইটা দেখো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দেখো হাসান ইজ আ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট একটু কি একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স যদি আমি জাস্ট একটু বলে থেমে দিতাম যে হাসান ইজ আ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট এটা পূর্ণ একটা ভাব প্রকাশ করতো না
তারপরে কি, হি ইজ রেগুলার এট হিজ স্টাডিজ, এটাও তো একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স, এটা অন্য কোনো সেন্টেন্স লাগবে না টু এক্সপ্রেস দ্য হোল আইডিয়া, রাইট? তো দুইটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্সকে আমি কি দ্বারা কানেক্ট করলাম? কনজাংশন। তো বেসিক্যালি কনজাংশনের ফাংশন এটাই যে কনজাংশন, তো একটা কনজাংশনের ফাংশন এটাই যে দুইটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্সকে বা ক্লজকে কানেক্ট করে, আর অথবা কোনো একটা গ্রুপ অফ, যদি কোনো একটা সিরিজ থাকে, আইটেম থাকে, ওই সিরিজের মধ্যে ওই জিনিসগুলোকেও কানেক্ট করে থাকে। তো তারপরে কথা বলি ইন্টারজেকশন। ইন্টারজেকশন এত ইউজ করা হয় না বেসিকলি, এটা কি কিভাবে করে? বেসিক্যালি হাই হাই, ওমা, ও ইয়াহু, তুমি যদি কোনো একটা ভাব প্রকাশ করতে বা এক্সাইটমেন্ট বা কোনো নিজের ইমোশন প্রকাশ করতে যেই ওয়ার্ডটা ব্যবহার করা হয় ওইটাই হলো বেসিক্যালি ইন্টারজেকশন। এখানে সাডেন এক্সপ্রেশন অর আউটবার্স্ট অফ ইমোশনাল ফিলিং, যেমন মনে করো হুররা, আশরাফুল হ্যাজ বিন সিলেক্টেড ফর দ্য এশিয়ান 11, মানে ও নিজের জয় প্রকাশ করতেছে যে আশরাফুল এশিয়ান 11-এ সিলেক্ট হয়ে গেছে। তো এই বেসিক্যালি ওই ওয়ার্ড গুলাকে, যেমন হুরা, দেন এলাস, এই টাইপের ওয়ার্ড গুলাকেই আমরা ইন্টারজেকশন বলে থাকি। আর এটা শুরুতেই থাকে, সাবজেক্টের সেন্টেন্সের শুরুতে থাকে, এন্ড এটার সাথে একটা এক্সক্লেমেশন মার্ক থাকে ইউজুয়ালি। ওকে, তো এখন মেইন জিনিসে যাওয়া যাক। আজকে যেটা টপিক যেটা আমরা পড়বো, যেটা হলো স্ট্রাকচার অফ সেন্টেন্স। সো একটা সেন্টেন্সের স্ট্রাকচার কেমন থাকে? একটা সেন্টেন্সে আমরা জানি না যে ফার্স্টে কি থাকে, সাবজেক্ট, এটার সাথে কি থাকে, ভার্ব, এটার সাথে কি থাকে, ইদার অবজেক্টিভ, অবজেক্ট, অর এটাকে বলতে পারি আমরা কমপ্লিমেন্ট, অর এখানে কি থাকতে পারে, কোনো একটা মডিফায়ার থাকতে পারে, মডিফায়ার। হ্যাঁ, কিন্তু একটা সাবজেক্ট, একটা যদি আমি সেন্টেন্স তৈরি করতে চাই, আমাদের অবজেক্ট, কমপ্লিমেন্ট বা মডিফায়ার এটা থাকা নেসেসারি না। আমরা জাস্ট মানে একটা সেন্টেন্স, যদি আমরা কোনো কিছু একটা সেন্টেন্স বলতে চাই, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা থাকা উচিত, যেটা হলো সাবজেক্ট আর ভার্ব। তো শুধু সাবজেক্ট আর ভার্ব দিয়ে একটা সেন্টেন্স ফর্ম করা যায় না। সাবজেক্ট আর ভার্ব, শুধু সাবজেক্ট আর ভার্ব দিয়ে তুমি একটা পুরো সেন্টেন্স বলতে পারবা। হ্যাঁ, অবজেক্ট দিয়ে আমরা কি করি, জাস্ট সেন্টেন্সটাকে এক্সপ্লেন করি, আরো বেশি ইনফরমেশন অ্যাড করি। বাট আমার একটা সেন্টেন্স ফর্ম করতে সাবজেক্ট আর ভার্ব থাকা মাস্ট। হ্যাঁ, এটা থাকতেই হবে। যদি আমি কোনো কিছু একটা সেন্টেন্স বলতে চাই, এটাকে সাবজেক্ট আর ভার্ব থাকতে হবে। যেমন মনে করো রায়হান, রায়হান প্লেজ বললাম, এটা কি একটা সাবজেক্ট হয়ে, মানে এটা একটা সেন্টেন্স হয়ে গেল না? সাবজেক্ট আছে আমার এখানে, ভার্ব আছে, রায়হান খেলা করে। কিন্তু এখন যদি আমি এটা যদি আরেকটু এক্সট্রা ইনফরমেশন অ্যাড করতে চাই, কি করব? ইন দা ফিল্ড, ফিল্ড। এই পার্টটা কি, যে আমি এক্সট্রা ইনফরমেশন অ্যাড করছি, ওইটাকে আমরা বলি অবজেক্ট। হ্যাঁ, রায়হান প্লেস ইন দ্য ফিল্ড, এটুক দিয়ে আমরা পুরো সেন্টেন্স ব্যাখ্যা করতে পারি, বলতে পারি সাবজেক্ট আর ভার্ব যেহেতু আছে, যে এটাকে পূর্ণ সেন্টেন্স আমরা অবজেক্ট দিয়ে এক্সট্রা ইনফরমেশনটা অ্যাড করছি। ওকে, তো এখন একটু বর্ণনাগুলো দেখা যাক। এই পার্টটা শেষ, তো এখন একটু বর্ণনাগুলো দেখি। এখানে আরো এক্সাম্পল আছে। সো ওকে, তো সাবজেক্ট বেসিক্যালি কি এখানে বলা হয়েছে, দ্য সাবজেক্ট ইজ দ্য এজেন্ট অফ দ্য সেন্টেন্স ইন দ্য অ্যাক্টিভ ভয়েস। সাবজেক্ট বেসিক্যালি মূল যাকে নিয়ে কথা বলা হচ্ছে ওইটাকেই আমরা সাবজেক্ট বলি সেন্টেন্সের। যেমন দেখো, ইট ইজ দ্য পারসন অর দ্য থিং দ্যাট পারফর্মস অর ইজ রেসপন্সিবল ফর দ্য অ্যাকশন অফ দ্য সেন্টেন্স। সেন্টেন্সে যেই কাজটা করতেছে অর যে রেসপন্সিবল, যেই কাজটা হচ্ছে ওটার জন্য যে রেসপন্সিবল, ওকেই আমরা সাবজেক্ট বলে থাকি। ওকে, তারপর ইট নর্মালি প্রসিডস দ্য ভার্ব। তো ভার্বের আগে ইউজুয়ালি আমাদের সাবজেক্টটা বসে। আমাদের স্ট্রাকচারটা কি ছিল, সাবজেক্ট প্লাস ভার্ব। তো ভার্বের আগে যেটা বসে ইউজুয়ালি ওটা সাবজেক্ট হয়। এটা কিন্তু আবার মাস্ট বি না, কোন সময় ভার্বের পরেও সাবজেক্ট বসে থাকে। তো এটা আমরা পরে দেখব। তো দেখো, নোট এভরি সেন্টেন্স এন্ড এভরি ক্লজ ইন ইংলিশ মাস্ট হ্যাভ আ সাবজেক্ট। তো আমরা কি বলেছিলাম, যে একটা সেন্টেন্স যদি হতে হয় এটার একটা সাবজেক্ট থাকা জরুরি, সাবজেক্ট আর ভার্ব। ওকে, তো দেখি তারপরে এখানে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে। দ্য সাবজেক্ট মে বি আ সিঙ্গেল নাউন, কোন একটা সিঙ্গেল নাউন সাবজেক্ট হিসেবে বসতে পারে। যেমন কফি ইজ ডিলিশিয়াস, এখানে সাবজেক্ট কি, কফি। তারপরে কি, মিল্ক কন্টেন্স ক্যালসিয়াম, এখানে সাবজেক্ট কি, মিল্ক। ওকে, মিল্কের ব্যাপারে বলা হয়েছে, তার জন্য মিল্ক হইলো আমাদের সাবজেক্ট।
দ্য কফি ইজ ডিলিশিয়াস, এখানে কি কফির ব্যাপারে বলা হয়েছে। তো কফি ইজ রেসপন্সিবল ফর দ্য কনটেক্সট অফ দ্য সেন্টেন্স, সো কফি ইজ দ্য সাবজেক্ট অফ দিস সেন্টেন্স। তারপরে দেখি দ্য সাবজেক্ট মে বি আ নাউন ফ্রেজ, কোন একটা নাউন ফ্রেজ হইতে পারে। নাউন ফ্রেজ জিনিসটা কি এখন? নাউন ফ্রেজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস এন্ডিং উইথ আ নাউন and it cannot begin with a preposition, তো নাউন ফ্রেজ হলো এমন একটা গ্রুপ অফ ওয়ার্ডস যেটা শেষে নাউন থাকে, যে কোনো একটা নাউন থাকে, and it cannot begin with a preposition। প্রিপোজিশন কি? অফ, ইন, আন্ডার, এই ওয়ার্ডগুলোকে আমরা প্রিপোজিশন বলে থাকি। যদি প্রিপোজিশন শুরুতে থাকতো তখন ওই জিনিসটা আবার প্রিপোজিশনাল ফ্রেজ হয়ে যেত, ওটা আর নাউন ফ্রেজ থাকতো না। নাউন ফ্রেজে প্রিপোজিশন থাকতে পারবে না। তারপরে দেখি এখানে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন দেখো দ্য বটল ইজ অন দ্য টেবল, এখানে সাবজেক্ট কি? দ্য বটল, বটল কোথায়? ইজ অন দ্য টেবল। তারপরে দেখো, তারপরে কি আছে? দ্যাট নিউ ব্লু কার বিলংস টু আশরাফ, এখানে সাবজেক্টটা কি? দ্যাট নিউ ব্লু কার, এই ব্লু কার কার কাছে বিলং করে? আশরাফের কাছে। আশরাফ হলো এখানে অবজেক্ট, বিলংস হলো এখানে ভার্ব। দ্যাট নিউ ব্লু কার বিলংস টু আশরাফ, কার কাছে বিলং করে? আশরাফের কাছে। ওকে, তো নেক্সট স্লাইডে যাওয়া যাক। তারপরে এখানে কি? এখানে আরো কয়েকটা সাবজেক্টের বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। দেখো যেরকম ইট ক্যান অ্যাক্ট অ্যাজ আ প্রোনাউন ফর আ নাউন, অর ইট ক্যান বি সাবজেক্ট অফ এন ইম্পার্সোনাল ভার্ব। As the subject of an impersonal verb, the pronoun is not actually used in place of a noun, but is part of an idiomatic expression. যেমন মনে করো যে এখানে এক্সাম্পল আছে, ইট রেইনস কোয়াইট অফেন ইন দ্য সামার, ইট ইজ নট দ্য সাবজেক্ট এখানে। হ্যাঁ, এখানে কি হয়েছে? ইট একটা ইম্পার্সোনাল প্রোনাউন যেটা সাবজেক্ট মানে সিউডো সাবজেক্ট হিসাবে, যেটা মেইন সাবজেক্ট না, বাট দ্য থিং ইজ এটা সাবজেক্ট হিসাবে এখানে রোল প্লে করতেছে। ইট হলো বেসিক্যালি একটা ইম্পার্সোনাল প্রোনাউন, এখানে সাবজেক্ট হিসাবে সিউডো সাবজেক্ট হিসাবে বসতেছে টু এক্সপ্রেস অ্যান আইডিয়া, একটা কমপ্লিট আইডিয়া প্রকাশ করতে। তো দেখো এখানে দেখো কি আছে? ইট, রাইট? ইট এখানে বেসিক্যালি সাবজেক্ট। ইট রেইনস এটা হলো ভার্ব। কোয়াইট অফেন হিয়ার ইন দ্য সামার, তো আমি যদি জাস্ট বলতাম রেইনস কোয়াইট হিয়ার অফেন ইন দ্য সামার, পুরো সেন্টেন্স থেকে হয়তো না। তার জন্য আমরা ইট আনছি অ্যাজ এন ইম্পার্সোনাল প্রোনাউন যেটা সাবজেক্ট হিসেবে রোল প্লে করতেছে জাস্ট টু ডিফাইন দ্য আইডিয়া, মানে পুরো আইডিয়াকে ডিফাইন করার জন্য। তো এখানে ইট সাবজেক্ট, এটা সমস্যা নেই, কিন্তু ইট বেসিক্যালি একটা ইম্পার্সোনাল প্রোনাউন যেটা দিয়ে কোনো কিছু মানে এক্সট্রা মানে কোনো একটা স্পেসিফিক জিনিসকে মিন করতেছে না। ইট রেইনস ইট ইজ আ ফিগারেটিভ এক্সপ্রেশন আর কি, একটা ইডিওমেটিক এক্সপ্রেশন। আমরা ভাবটা প্রকাশ করার জন্য, সেন্টেন্সটা অ্যাকচুয়ালি মেক করার জন্য সাবজেক্ট একটা আনছি যেটা হলো ইম্পার্সোনাল প্রোনাউন। হ্যাঁ, তারপরে দেখি, তারপরে বলা হয়েছে যে ইন সাম সেন্টেন্সেস দ্য ট্রু সাবজেক্ট ডাজ নট অ্যাপিয়ার ইন নর্মাল সাবজেক্ট পজিশন, দে ক্যান অ্যাক্ট অ্যাজ আ সুডো সাবজেক্ট, যেটা বললাম যে নর্মাল সাবজেক্টের পজিশনে বসে না, এটা সুডো সাবজেক্ট হিসেবে বসতে পারে। দেখো, and is treated like a subject when changing word order to a question. However, the true subject appears after the verb and the number of the true subject controls the verb. তো দেখো, যদি সাবজেক্ট আমাদের সিঙ্গুলার হয় বা প্লুরাল হয়, যদি সাবজেক্ট মনে করো সিঙ্গুলার হয়, সিঙ্গুলার অর প্লুরাল হয়, সিঙ্গুলার সাবজেক্ট যেমন কারো নাম বললাম, কোন একটা প্লেসের নাম বললাম, মনে করো কারো নাম বললাম রায়হান, ও কি একজন মানুষ না, তাই কি ও সিঙ্গুলার সাবজেক্ট। কিন্তু আমি যদি বললাম রায়হানস ফ্রেন্ডস, রায়হানের অনেকগুলো বন্ধু, তো ওই সাবজেক্টটা কি হয়ে গেল? প্লুরাল হয়ে গেল। প্লুরাল মানে কি? বহু মানুষ, অনেকজন যেখানে আছে। তো যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় অথবা প্লুরাল হয়, ওই হিসাবে আমাদের ভার্বটাকে বসাইতে হয়। যদি সাবজেক্ট সিঙ্গুলার হয়, ভার্ব কি হবে? সিঙ্গুলার। ভার্ব কি হবে? সিঙ্গুলার। আর যদি সাবজেক্ট প্লুরাল হয়, ভার্ব হবে প্লুরাল। আর যখন ভার্ব প্লুরাল হয় তখন কি হয়? যখন ভার্ব সিঙ্গুলার হয় ওটার সাথে কি বসে, আর ভার্ব প্লুরাল হলে কি বসে? সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। বাট যদি প্লুরাল হয় ভার্ব, যদি সাবজেক্ট প্লুরাল হয়, ভার্বটাও প্লুরাল হবে। আর প্লুরাল ভার্বে এস বা ইএস বসে না। তো একটু জানলেই এনাফ, কজ এখানে সিঙ্গুলার ভার্ব, তুমি যদি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করতে যাও তখন এই জিনিসটাই হয় যে অ্যাকচুয়াল সাবজেক্টটাকে ডিটারমাইন করতে হয়,
ওর নাম্বারটা বুঝতে হয়, দেন ওই হিসাবে ভার্বটা সিঙ্গুলার ফর্মে বসবে অর প্লুরাল বসবে, ওইটাই ডিসাইড করতে হয়। তো দেখো যখন ভার্ব সিঙ্গুলার হয় কি হয়, ভার্বের সাথে এস বা ইয়েস বসে, যদি প্লুরাল হয় তখন ওই জিনিসটা হয় না। ওকে, তারপরে দেখি তো এখানে যেটা বলছে, দেখ এখানে দুটো এক্সাম্পল দিচ্ছে, দেয়ার ওয়াজ আ ফায়ার ইন দ্যাট বিল্ডিং লাস্ট মান্থ। হ্যাঁ, এখন এখানে সাবজেক্টটা কি, দেখ এখানে বেসিক্যালি এখানে স্ট্রাকচারটা হলো যে ভার্বের পরে তারপরে সাবজেক্টটা বসছে, ফার্স্টে কি দেয়ার আছে। হ্যাঁ, এখন দেখ দেয়ারটা এখানে কি হিসাবে কাজ করতেছে, দেয়ারটা অ্যাকচুয়ালি সাবজেক্ট না কেন, দেয়ারটা বেসিক্যালি এখানে হলো সুডো সাবজেক্ট। হ্যাঁ, সুডো সাবজেক্ট, এটা এক্সপ্রেশনটাকে বর্ণনা করার জন্য দেয়ারটাকে আগে বসাইছে এন্ড অ্যাকচুয়াল সাবজেক্টটা ভার্বের পরে বসছে। হ্যাঁ, এটা একটা রুল। সো দেখো ফার্স্টে দেখো এখানে কি হয়েছে, দেয়ার ওয়াজ আ ফায়ার ইন দ্যাট বিল্ডিং লাস্ট মান্থ। এখানে অ্যাকচুয়াল সাবজেক্টটা কি, এখানে অ্যাকচুয়াল সাবজেক্টটা হলো আ ফায়ার, এবং দেখো সাবজেক্টটা কি সিঙ্গুলারে আছে, ওই সিঙ্গুলার অনুযায়ী এই যে ভার্বটা কি ওয়াজ, ভার্বটাও সিঙ্গুলার বসছে। তারপরে দেখো এখানে দেখো, তারপর যখন এটা কোশ্চেনে ফর্ম করা হয়েছে, কোশ্চেনে যখন ফর্ম করছি আমরা দেখো ওয়াজ দেয়ার, ওয়াজের পরে ওই সুডো সাবজেক্টটা আনছে, তারপরে মেইন সাবজেক্টটা আনছে ইন দ্যাট বিল্ডিং লাস্ট মান্থ। কোশ্চেন যখন করছে ফার্স্টে ভার্বটা আনছে, ভার্বের পরে কি আসে সাবজেক্ট, বাট এখানে কি হয়েছে ফার্স্টে সুডো সাবজেক্টটা আনছে দেন মেইন সাবজেক্টটা আসছে। তো এটা একটা স্ট্রাকচার অফ সেন্টেন্স। তো এই স্ট্রাকচারে কি হয়, ফার্স্টে দেয়ার আসে যেটা হলো একটা সুডো সাবজেক্ট, তারপরে আসে ভার্ব, তারপরে আসে হলো মেইন সাবজেক্ট। তো মেইন সাবজেক্টটা এখানে কি ফায়ার, এটা সিঙ্গুলার দেখে ভার্বও সিঙ্গুলার হইলো। এখন যখন আমি কোশ্চেন ফর্ম করব, কোশ্চেনে ফার্স্টে থাকবে হলো ভার্ব, তারপরে থাকবে হলো দেয়ার, তারপরে হবে আমার সাবজেক্ট। হ্যাঁ, তারপরে হলো বাকি পার্ট গুলো, তারপরে হবে কোশ্চেন মার্ক। তো এটা হলো কোশ্চেন যখন ফর্ম করব ওইটার স্ট্রাকচারটা। ওকে, তো এক্সাম্পল হিসেবে এখানে দেওয়া আছে আর এটার স্ট্রাকচারটা বোঝানো আছে, তো এটা দেখে নিও। নেক্সট স্লাইডে যাই আমরা। ওকে, তো নেক্সট স্লাইডে আমরা কমপ্লিমেন্ট বা অবজেক্ট নিয়ে কথা বলবো। সাবজেক্টের ব্যাপারে যতটুকু জানা হয়ে গেছে, এখন আমরা কমপ্লিমেন্ট বা অবজেক্ট, কমপ্লিমেন্ট বা অবজেক্ট কোথায় বসে, সাবজেক্ট আর ভার্বের শেষে যেটা বসে ওইটাকে আমরা বলি কমপ্লিমেন্ট বা অবজেক্ট। একটু বেশি ইনফরমেশন দেয় অ্যাবাউট হোয়াট সাবজেক্ট হিসাবে, সাবজেক্টের একটু বেশি ইনফরমেশন দেয়, সেন্টেন্স থেকে আরো লম্বা করে, ওইটার মধ্যে আরো এক্সট্রা ইনফরমেশন ঢুকায়, ওইটাকে আমরা বলি কমপ্লিমেন্ট বা অবজেক্ট। তো দেখো হোয়াট ইজ আ কমপ্লিমেন্ট, আ কমপ্লিমেন্ট কমপ্লিটস দ্য ভার্ব, ভার্বের আরো যা এক্সট্রা ফাংশন আছে ওইটাকে বর্ণনা করে কমপ্লিমেন্ট। ইট ইজ সিমিলার টু দ্য সাবজেক্ট বিকজ ইট হ্যাজ ইউজুয়ালি আ নাউন অর আ নাউন ফ্রেজ। আমাদের এটা সাবজেক্টের মতোই, এটার মধ্যে ইউজুয়ালি নাউন অথবা নাউন ফ্রেজ থাকে। নাউন ফ্রেজ আমরা একটু আগে পড়ে আসলাম যে নাউন ফ্রেজ কাকে বলে। তারপরে দেখি, however it generally follows the verb when the sentence is in active voice। তো যখন আমাদের সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েস থাকে, তোমরা কি ছোটবেলা পড়ছিলে না যে অ্যাক্টিভ এন্ড প্যাসিভ জিনিসটা নিয়ে, তো ইউজুয়ালি যখন আমাদের সেন্টেন্সটা অ্যাক্টিভে থাকে তখন আমাদের কি হয়, ইট জেনারেলি ফলোস দ্য ভার্ব, মানে ভার্বের পরে অবজেক্ট বা কমপ্লিমেন্টটা বসে। শুরুতে সাবজেক্ট, যে স্ট্রাকচারটা দেখাইলাম, সাবজেক্ট, তারপরে হলো ভার্ব, তারপরে থাকে হলো অবজেক্ট। তো ইউজুয়ালি যখন অ্যাক্টিভ ভয়েসে থাকে ভার্বের পরে আমার বসে হলো অবজেক্টটা। তো তারপরে বলা হয়েছে যে এভরি সেন্টেন্স ডাজ নট রিকোয়ার কমপ্লিমেন্ট, যেটা আমি তোমাকে আগে বলছিলাম শুরুতে, যে প্রত্যেক সেন্টেন্সে এই অবজেক্ট থাকাটা নেসেসারি না। কি নেসেসারি থাকা, সাবজেক্ট আর ভার্ব থাকা, এই দুটো থাকা মাস্ট থাকতেই হবে, কিন্তু কমপ্লিমেন্ট বা অবজেক্ট থাকা নেসেসারি না। তারপরে বলা হয়েছে দ্য কমপ্লিমেন্ট ক্যান নট বিগিন উইথ আ প্রিপোজিশন। কমপ্লিমেন্ট অ্যান্সার্স দ্য কোশ্চেন অফ হোয়াট আর হুম। তুমি যদি কোশ্চেনে আস্ক করো যে হোয়াট কি অথবা কাকে, এই দুটো কোশ্চেন আস্ক করলে যেই অ্যান্সারটা পাও ওইটাকে আমরা বলবো অবজেক্ট। সো দেখো, কমপ্লিমেন্ট ক্যান নট বিগিন উইথ আ প্রিপোজিশন, একটা কমপ্লিমেন্ট প্রিপোজিশন দ্বারা শুরু হতে পারবে না। ওকে, তো এক্সাম্পল দেখি, চলো কয়েকটা এক্সাম্পল দেখো। কি ফার্স্ট এক্সাম্পল কি, মাশরুর বট আ কেক ইয়েস্টারডে। হ্যাঁ, ফার্স্ট সাবজেক্টে কি মাশরুর, বট কি ভার্ব, এই পার্টটা হলো আমার কমপ্লিমেন্ট। ওকে, কমপ্লিমেন্ট, অথবা আমরা কি বলি এই জিনিসটাকে অবজেক্ট। সো মাশরুর একটা কেক কালকে কিনেছিল, এই পুরা আইডিয়াটাকে এক্সপ্রেস করতে আমরা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট দিয়ে তৈরি করেছি। ওকে, তো এখন দেখো তুমি যদি কোশ্চেন করো হোয়াট ডিড মাশরুর বাই ইয়েস্টারডে, কি পাও, আ কেক।
তো কেক ইজ বেসিক্যালি দ্য অবজেক্ট হিয়ার, রাইট? সো এখানে যে এই দুইটা কোশ্চেন যেটা বললাম, হোয়াট অর হুম দ্বারা তুমি যদি কোশ্চেন করো তাহলে যে অ্যান্সারটা পাবা ওইটাকেই আমরা বলবো অবজেক্ট। তারপরে দেখো কি আছে, অনিকা ওয়াজ ড্রাইভিং আ নিউ কার। অনিকা ওয়াজ ড্রাইভিং আ নিউ কার, সাবজেক্ট এটা, ভার্ব এটা, অবজেক্ট হলো এটা। এখন দেখো তুমি যদি কোশ্চেন করো হোয়াট ওয়াজ অনিকা ড্রাইভিং, অনিকা কি চালাচ্ছিল? আর নিউ কার, রাইট? তো আর নিউ কার হলো অবজেক্ট এখানে। তারপরে দেখি দে কল্ড নাদিয়া লাস্ট নাইট, দে হলো সাবজেক্ট এখানে, কল্ড হলো ভার্ব, কাকে কল দিছে? নাদিয়াকে। সো নাদিয়া ইজ দ্য অবজেক্ট হিয়ার। হুম ডিড দে, এই যে দেখো এখানে কাকে অ্যান্সার প্রশ্ন করছো, এখন কাকে প্রশ্ন করে যে অ্যান্সারটা পাইছো ওইটাও আমার অবজেক্ট। সো দে কল্ড হুম? নাদিয়া। সো নাদিয়া ইজ বেসিক্যালি দ্য অবজেক্ট হিয়ার। ওকে, তো নেক্সট স্লাইডে যাওয়া যাক। নেক্সট স্লাইডে আমরা কথা বলবো মডিফায়ার নিয়ে। মডিফায়ার কি জিনিসটা? বেসিক্যালি টাইম, প্লেস, ম্যানার অফ দ্য অ্যাকশন। তো মডিফায়ার এমন একটা জিনিস যেটা আমাদের অ্যাকশনের টাইম, প্লেস অর ম্যানার এক্সপ্রেস করে। ভেরি অফেন ইট ইজ আ প্রিপোজিশনাল ফ্রেজ। দেখছো তুমি একটা মানে যেই তোমাকে এখানে আগের স্লাইডে যেটা ছিল যে কমপ্লিমেন্ট কোন সময় প্রিপোজিশনাল ফ্রেজ থাকতে পারবে না। কেন থাকতে পারবে না? যদি কমপ্লিমেন্টে প্রিপোজিশনাল ফ্রেজ থাকে তখন ওটা অ্যাকচুয়ালি মডিফায়ার, ওটা কমপ্লিমেন্ট বা অবজেক্ট না। ওকে, তো দেখি দেখো এখানে কি বলছে, ভেরি অফেন ইট ইজ আ প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ কি? যেই গ্রুপ অফ ওয়ার্ডসটা শুরুতে একটা প্রিপোজিশন দিয়ে শুরু হয়। ওকে, এখানে মনে করো অফ আ, অফ অ্যান, অফ আই ওয়েট, অফ এ টেবল। মনে করো এটা আমরা বললাম ইট ইজ দ্য লেগ অফ আ টেবল, ইট ইজ দ্য লেগ অফ এ টেবল। তো অফ হইলে এখানে বেসিক্যালি প্রিপোজিশন, আর এই পুরোটাকে আমরা বলবো বেসিক্যালি প্রিপোজিশনাল ফ্রেজ। একটা যেই গ্রুপ অফ ওয়ার্ডস শুরুতে প্রিপোজিশন থাকে ওইটাকে আমরা বলি প্রিপোজিশনাল ফ্রেজ। সো ওকে, সো মডিফায়ার বেসিক্যালি একটা প্রিপোজিশনাল ফ্রেজ হয়ে থাকে। দেখি চলো, তো প্রিপোজিশনাল ফ্রেজ কি? ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট বিগিনস উইথ আ প্রিপোজিশন এন্ড এন্ডস উইথ আ নাউন। প্রিপোজিশন দিয়ে শুরু হয় এবং নাউন দ্বারা শেষ হয়। ওকে, এটা প্রিপোজিশন দিয়ে শুরু হয়, নাউন দ্বারা শেষ হয়। এখন দেখো, আ মডিফায়ার অফ টাইম ইউজুয়ালি কামস লাস্ট ইফ মোর দ্যান ওয়ান মডিফায়ার ইজ প্রেজেন্ট। যদি সেন্টেন্সে একটার বেশি মডিফায়ার থাকে না, মডিফায়ার অফ টাইমটা সবার শেষে আসে। তো এটার ওয়ার্ডটা বেসিক্যালি এরকম থাকে যে ফার্স্টে আমার মডিফায়ার অফ ম্যানারটা থাকবে ফার্স্টে, তারপরে থাকবে প্লেস, তারপরে থাকবে হলো আমার টাইম। তো অর্ডারটা থাকে এরকম। তো এটাকে আমরা বেসিক্যালি বলি এম পি টি। ফার্স্টে থাকবে হলো ম্যানার, তারপরে থাকবে হলো প্লেস, লাস্টে থাকবে হলো টাইম। যদি আমাদের একাধিক মডিফায়ার থাকে একটা সেন্টেন্সে তখন আমাদের ফার্স্টে আমরা ম্যানারটা ডিসক্রাইব করব, তারপরে প্লেস ডিসক্রাইব করব, তারপরে আমরা ডিসক্রাইব করব হলো টাইমটা। ওকে, তো তারপরে আসে এক্সাম্পলে আসে, এক্সাম্পল দিলে বুঝে যাবে। এখন দেখো এক্সাম্পল কি প্রিপোজিশনাল ফ্রেজের। ইন দা মর্নিং, ফার্স্টে কি প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, শেষ হয়েছে কি নাউন দ্বারা। সেম এটার মধ্যে দেখো ফার্স্টে শুরু হয়েছে প্রিপোজিশন দিয়ে, শেষ হয়েছে কি নাউন দ্বারা। এট দ্য ইউনিভার্সিটি, অন দ্য টেবল। আ মডিফায়ার ক্যান বি অ্যান অ্যাডভার্ব অর অ্যাডভার্বিয়াল ফ্রেজও হইতে পারে। দেখো মডিফায়ার ক্যান বি অ্যাডভার্ব অর অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কি এটা? অ্যাডভার্ব অফ টাইম, লাস্ট নাইট বললাম, হারিডলি বললাম। হারিডলি কি? অ্যাডভার্ব অফ ম্যানার, আমি কত জোরে গেলাম। হ্যাঁ, আই রিচ দেয়ার হারিডলি, আমি ওখানে তাড়াতাড়ি গেলাম, আই রিচ দেয়ার হারিডলি। তো এই হারিডলিটা হলো অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব অফ ম্যানার, আমি কিভাবে গেলাম ওইটা হলো, তখন তার জন্য বলবো অ্যাডভার্ব অফ ম্যানার এটা। আর এটা কি? অ্যাডভার্ব অফ টাইম। তারপরে কি নেক্সট ইয়ার, আউটডোরস, ইয়েস্টারডে, এগুলো সবই হলো অ্যাডভার্ব। এটা বর্ণনা করে কি? ম্যানার বর্ণনা করে অর টাইম বর্ণনা করতেছে। সো এটাকে অ্যাডভার্ব অর অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলে। ওকে, তো এই জিনিসগুলো নিয়ে আমরা আরো আলোচনা করব পরে, যখন অ্যাডভার্বের একটা ডিটেইল ক্লাস আসবে তখন ওই জিনিসগুলো নিয়ে আরো ব্যাখ্যা করব। ওকে, সো এখন দেখি, তো মডিফায়ার নিয়ে কথা বলি এখন আরো। মডিফায়ারটা বলছে এভরি সেন্টেন্স ডাজ নট রিকোয়ার আ মডিফায়ার। তো সেন্টেন্সে মডিফায়ার থাকা মানে মাস্ট বি না। মডিফায়ার থাকতে পারে এক্সট্রা আইডিয়া বর্ণনা করার জন্য, কিন্তু মডিফায়ার থাকা মাস্ট বি না। তারপরে বলছে আ মডিফায়ার অ্যান্সার্স দ্য কোশ্চেন, এই যে দেখো, when, where,
and how, কখন, কোথায় এবং কিভাবে। এই তিনটা কোশ্চেন তুমি যখন সেন্টেন্সে করবা, করলে তুমি যে অ্যান্সারটা পাবা ওইটাকে আমরা বলবো মডিফায়ার। তো দেখো এক্সাম্পল দেখাই তাহলে বুঝতে পারবা। এক্সাম্পলে বলছে এটা দেখো সাবজেক্ট ভার্ব, হ্যাঁ তো সাবজেক্ট ভার্ব, হ্যাঁ ঋতুরাজ ওয়াজ সুইমিং ইন দ্য পুল। কোথায় সুইমিং করতেছিল? প্লেস বলছে, এন্ড মডিফায়ার অফ প্লেস। কোথায় সুইমিং করতেছিল? ইন দ্য পুল। কখন সুইমিং করতেছিল? ওয়েন, ইয়েস্টারডে। এটা হলো মডিফায়ার অফ টাইম। তো এখানে বেসিক্যালি বলছে যে ঋতুরাজ পুলে আগের দিন সুইম করতেছিল আর কি সাঁতার কাটতেছিল। তো দেখো এখানে ফার্স্ট হলো সাবজেক্ট, তারপরে হলো ভার্ব, তারপরে এটা হলো আমার মডিফায়ার অফ প্লেস। এখানে দেখো ওই সেম কোশ্চেন, কি কোশ্চেন করছো? ওয়্যার, কোথায় সুইমিং করতেছিল? ইন দ্য পুল। ওই যে এই তিনটা কোশ্চেন মনে রাখবা, ওয়েন, ওয়্যার এন্ড হাউ। এই তিনটা কোশ্চেনের অ্যান্সার যেটা দিবে ওইটাকে আমরা বলবো মডিফায়ার। কোথায় সুইমিং করতেছিল? ইন দ্য পুল। কখন করতেছিল? ইয়েস্টারডে। ওকে, তারপরে এক্সাম্পলে আসি। তারপরে দেখো সুস্মি বট আ বুক এট দ্য বুক স্টোর। কোথায় কোথা থেকে বই কিনছিল? দেখো ওয়ার ডিড মালিহা বাই আ বুক। কোথা থেকে কিনছিল? এখানে কি ওয়ার। তো এটাকে আমরা কি বলবো? মডিফায়ার অফ প্লেস। তারপরে দেখো হি ওয়াজ ড্রাইভিং ভেরি ফাস্ট। কিভাবে ড্রাইভ করতেছিল? হাউ ওয়াজ হি ড্রাইভিং। কিভাবে ড্রাইভ করতেছিল? ভেরি ফাস্ট, রাইট? অনেক বেশি জোরে ড্রাইভ করতেছিল। তো এটাকে আমরা বলবো মডিফায়ার অফ ম্যানার। কোনোভাবে কি কাজটা হচ্ছিল ওইটাকে আমরা বলবো ম্যানার। কোথায় হচ্ছিল ওইটাকে বলবো আমরা মডিফায়ার অফ প্লেস। আর কখন হচ্ছিল ওইটাকে আমরা বলবো মডিফায়ার অফ টাইম। ওকে, তো নেক্সট স্লাইডে যাওয়া যাক। তো নেক্সট স্লাইডে দেখো, নেক্সট স্লাইডে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলসে এসে পড়ছি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জিনিসটা হলো যে তোমার সাবজেক্টের নাম্বার ভার্বের নাম্বারের সাথে অ্যাড মানে মিলতে হবে। যদি যেটা বললাম যে সাবজেক্ট যদি সিঙ্গুলার থাকে, ভার্ব আমার কি হতে হবে? সিঙ্গুলার। তো এই জিনিসটাই হলো আমরা বলি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্টের নাম্বারের সাথে ভার্বের নাম্বার মিলতে হবে। তো এখন দেখি, রিমেম্বার দ্যাট দ্য সাবজেক্ট এন্ড আ ভার্ব ইন আ সেন্টেন্স মাস্ট এগ্রি ইন পারসন এন্ড নাম্বার। ওকে, ইন পারসন এন্ড নাম্বার। তারপরে বলা হয়েছে দ্য এলিভেটর। দেখো এলিভেটর কি? সিঙ্গুলার সাবজেক্ট। ওয়ার্কস ভেরি ওয়েল। এলিভেটরে কি হয়েছে? ওয়ার্কস ভেরি ওয়েল। এলিভেটর হলো সাবজেক্ট, এটা হলো ভার্ব। এলিভেটর যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট, আমার ভার্বটাও কি হয়েছে? সিঙ্গুলার। তারপরে দেখো দ্য এলিভেটরস। এটা কি? এলিভেটরস, অনেকগুলো এলিভেটর, প্লুরাল। এটার সাথে কি? তারপরে ভার্বের কি ফর্ম বসবে? প্লুরাল ফর্মটা বসবে। আর প্লুরাল ফর্মের সাথে অ্যাজ বা ইয়েস বসে না। তো এই জিনিসটা মনে রাখবে যে প্লুরাল ফর্ম যেহেতু বসছে, তাই এখানের সাথে অ্যাজ বা ইয়েস বসতেছে না। দ্য এলিভেটরস ওয়ার্ক ভেরি ওয়েল, ভার্বের প্লুরাল ফর্মটা হয়েছে। ওকে, তারপরে দেখ নাম্বার জিনিসটা কি? দ্য নাম্বার শোজ ওয়েদার দ্য সাবজেক্ট অফ দ্য ভার্ব ইজ সিঙ্গুলার অর প্লুরাল। একটা জিনিস আছে আর অনেকগুলো জিনিস আছে, তো ওই জিনিসটাই নাম্বার হিসেবে প্রকাশ করে। এখন দেখো ম্যাগি ড্রাইভস ওয়েল। ম্যাগি কি? আমার সাবজেক্ট। ড্রাইভস কি? আমার ভার্ব। ম্যাগি কি? সিঙ্গুলার না, একজন মানুষ। ম্যাগি ড্রাইভ ওয়েল, ও ভালো ড্রাইভ করে। যেহেতু সাবজেক্ট আমার সিঙ্গুলার, আমার সাথে ভার্বের সিঙ্গুলার ফর্মটা বসছে। ওকে, তারপর এক্সাম্পল দেখো অ্যাডাম এন্ড পিটার ড্রাইভ ডেঞ্জারাসলি। অ্যাডাম এন্ড পিটার, এখানে কি? দুইজন মানুষ না? দুইজন মানুষ কি? প্লুরাল। তো এখানে যেটা সাবজেক্ট হলো অ্যাডাম এন্ড পিটার, এখানে দুইজন মানুষ আছে, তো সাবজেক্টটা হলো প্লুরাল, এর সাথে ভার্বের প্লুরাল ফর্মটা বসছে। ওকে, ভার্বের প্লুরাল ফর্মটা বসছে। তারপর এক্সাম্পলটা দেখি, জনস গ্র্যান্ডমাদার ইজ ইন অ্যাটলান্টা। জনস গ্র্যান্ডমাদার, এখানে সাবজেক্টটা কি? জনস গ্র্যান্ডমাদার না, জনের দাদি। এটা হলো অ্যাকচুয়াল সাবজেক্ট আমার। হ্যাঁ, সাবজেক্ট। এটার সাথে কি? এটা কি? সিঙ্গুলার, একজন মানুষ। জনের দাদি কয়টা? একটা। তো জনের দাদি ইজ ইন অ্যাটলান্টা, উনি অ্যাটলান্টায় আছে। যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার, এটার সাথে ভার্ব সিঙ্গুলার বসছে। তারপরটা দেখো আর্থারস প্যারেন্টস। প্যারেন্টস কি? প্লুরাল। প্যারেন্টস কি? বাবা মা। প্যারেন্টস মানে কি? বাবা মা, দুইজন মানুষ। যেহেতু এখানে প্লুরাল সাবজেক্ট, তাই আমার ভার্বটা কি হয়েছে? প্লুরাল হয়েছে। ভার্বটা হয়েছে প্লুরাল। ওকে, তো একটু বোঝা হয়েছে আই গেস। তারপরে নেক্সট স্লাইডে যাই।
নেক্সট সাইড গুলোর মধ্যে আমরা রুলস সম্পর্কে জানবো, যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট কিভাবে আইডেন্টিফাই করতে হয়, আর এর সাথে কি কি এক্সট্রা রুলস আছে। সো দেখি, এখন দেখি দ্য ভার্ব মাস্ট এগ্রি ইন নাম্বার উইথ ইটস সাবজেক্ট, যেটা আমি আগে বললাম। তো এমিলি লিভস অ্যালোন, সাবজেক্ট এন্ড ভার্ব বোথ সিঙ্গুলার। তারপরে দেখো ডেনিস এন্ড অনন্ত লিভ টুগেদার, ওরা দুজন একসাথে থাকে, সাবজেক্ট এন্ড ভার্ব কি দুইজনই প্লুরাল। ওকে, তো পার্সনে আসি। Person tells whether the subject of the verb is speaking, being spoken to, or being spoken about. তো এখন দেখো, যখন আমি দেখি the person in charge, এটা কি ফার্স্ট পারসন। You are my best friend, you কারো ব্যাপারে বলা হইতেছে, ওটা কি সেকেন্ড পারসন। তারপরে কি ঋতুরাজ স্পিক্স ভেরি ওয়েল, এটা কি থার্ড পারসন। যে কথা বলতেছে, যার ব্যাপারে কথা বলতেছে ও হইলো থার্ড পারসন, যে কথা বলতেছে ও হইলো ফার্স্ট পারসন, আর যাকে নিয়ে কথা বলতে হয়েছে ও হলো সেকেন্ড পারসন। ওকে, এটা মনে রাখবা যে স্পিকিং যে ও হলো ফার্স্ট, যার ব্যাপারে বলা হইতেছে ও হলো সেকেন্ড, আর বিং স্পোকেন অ্যাবাউট, বিং স্পোকেন টু, যার সাথে কথা বলা হইতেছে ও হলো সেকেন্ড, আর যার ব্যাপারে বলা হইতেছে ও হলো থার্ড পারসন। ওকে, তো থার্ড পারসন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন আর থার্ড পারসন ডিফারেন্ট ফর্মস আছে না? যেমন ফার্স্ট পারসন কি আই, হি, শি, আর সেকেন্ড পারসন কি দে, দ্যাম, হার, হিজ, আর থার্ড পারসন কি হ্যাঁ। ওকে, সো দেখি এখন এক্সাম্পল গুলো দেখি। ফার্স্ট পারসন তিনটা এক্সাম্পল দেওয়া আছে। দ্য পারসন ইন চার্জ, একজন পারসন ইন চার্জ, ওকে ফার্স্ট পারসন। ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, ইউ এটা কি সেকেন্ড পারসন। তারপরে কি ঋতুরাজ স্পিক্স ফ্রেঞ্চ এন্ড তামিল, ঋতুরাজের ব্যাপারে বলা হয়েছে, ঋতুরাজ কি থার্ড পারসন। ওকে, তারপরে যাওয়া যাক। তো এখানে দেখো, এখানে তিনটা ফর্মই দেওয়া আছে, যেটা আমরা আগে বললাম। ফার্স্ট পারসন কি আই, সেকেন্ড পারসন ইউ, থার্ড পারসন কি হি, শি, ইট, বর্ষা বা কারো নাম। তো ফার্স্ট পারসন হইলো সবসময় নিজেকে নিয়ে কথা বলা, আই রান অর উই রান, আমাদের কোন, আমাকে নিয়ে কথা বলা আর আমাদের নিয়ে কথা বলা, এটা হলো সিঙ্গুলার ফর্ম, আই হইলো সিঙ্গুলার ফর্ম, প্লুরাল হইলো উই। সেকেন্ড পারসন কি ইউ, কারো অন্য কাউকে নিয়ে কথা বলা, সেকেন্ড পারসন ফর্ম হইলো ইউ, ইউ এর প্লুরাল ফর্ম হইলো ইউ, ইউ এর সিঙ্গুলার ফর্ম হইলো ইউ, আর ইউ এর প্লুরাল ফর্ম হইলো ইউ। ওকে, থার্ড পারসনে আসি। থার্ড পারসন কি হি, শি, ইট, বর্ষা। তো দেখো হি রানস, ওইটাকে আমরা যদি প্লুরাল করি কি আসবে, দে রান, একটা গ্রুপ। হি কি একজন মানুষ, আর দে দিয়ে কি বুঝাইছি যে অনেকগুলা মানুষ দৌড়াচ্ছে, দে রান, দে কি প্লুরাল, এর সাথে ভার্বটাও প্লুরাল ফর্মে বসছে। ওকে, তারপর কি শি রানস, ইট রানস, বর্ষা রানস। তো এখানে সবগুলো থার্ড পারসন। হ্যাঁ, আর তারপরে কি দ্য গার্লস রান বললাম, তো গার্লস কি, দ্য গার্লস হলো থার্ড পারসন, আর এটা হলো প্লুরাল ফর্মে, এটার সাথে ভার্বটাও প্লুরাল ফর্মে বসছে। ওকে, তো হ্যাঁ, অল থ্রি পারসন মে বি সিঙ্গুলার অর প্লুরাল, ওটা তোমার জিনিসটা বুঝে নিতে হবে যে ওটা সিঙ্গুলার মিন করছে আর প্লুরাল মিন করছে। ওকে, আর এখানে সিঙ্গুলার প্লুরাল ফর্ম গুলো দেওয়া আছে, ইউ এর আবার কোনো সিঙ্গুলার বা প্লুরাল ফর্মটা নাই। ওকে, তো এই জিনিসটা মাথায় রাখবে যে ইউ এর সিঙ্গুলার আর প্লুরাল ফর্ম নাই, তোমার ওটা ভার্বটা দেখে জাজ করতে হবে। আর ইউ এর সাথে কিন্তু সবসময় মানে ইউ এর সাথে আবার ভার্বের প্লুরাল ফর্মটাই বসে সবসময়, ইউ রান ইন দ্য সান। তারপরে আবার যদি আমরা অনেকজনকে বোঝাই সেকেন্ড পারসনে, ইউ রান ইন দ্য সান, তখন মানে কনটেক্সট অনুযায়ী একজনকে বুঝাইতে পারে, কনটেক্সট অনুযায়ী আবার প্লুরাল অনেকজনকে বুঝাইতে পারে, এটার সিঙ্গুলার বা প্লুরাল ফর্ম নেই, তাই আমরা এটার সাথে ভার্বটা সবসময় প্লুরাল ফর্মটাই বসাই। ওকে, তারপরে আসি, তারপরে এখন ফার্স্ট রুলে আসি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের। তো ফার্স্ট রুলে বলা হয়েছে দেখো, সাবজেক্ট জয়েন বাই এন টেক আ প্লুরাল ভার্ব। যখন আমরা এন যোগ করবো একটা সাবজেক্টে, হ্যাঁ, যেমন মনে করো বোথ জিল এন্ড লিন্ডা, দুইজন না, দুইজনকে আমরা কি দিয়ে যোগ করলাম, একটা কনজাংশন দেওয়া, কনজাংশনটা কি এন্ড। বোথ জিল এন্ড লিন্ডা আর লিভিং দ্য রুম, এখানে দুইজনের ব্যাপারে কথা বলা হয়েছে আর লিভিং দ্য রুম, তার জন্য ভার্বটাও প্লুরাল হয়েছে, সাবজেক্ট যেহেতু প্লুরাল ভার্বটাও প্লুরাল, তো এই জিনিসটাই বলা হয়েছে এখানে। তারপরে বলছে ইউ, হি এন্ড আই আর টু বি ব্লেমড ফর দ্য পদ্মা ব্রিজ ফিয়াস্কো। ইউ এন্ড আই, ইউ, হি এন্ড আই, এখানে কয়জন, তিনজন মানুষ, তিনজন মানুষ কি প্লুরাল, তো সাবজেক্টটা হইলো প্লুরাল, ভার্বটাও কি হয়েছে আর, যেটা হইলো প্লুরাল ফর্ম ভার্ব। সো ইউ এন্ড আই
are to be blamed for the Podda Beach fiasco. Okay, তো এক্সেপশনাল কি এখানে? তো এখানে কয়েকটা এক্সেপশনাল জিনিস আছে, যেমন মনে করো when two subject joined by and are considered as one unit. মনে করো দুইটা ডিফারেন্ট জিনিস, হ্যাঁ, বাট এন্ড দ্বারাই যোগ করছে, বাট ওইটা কি একটা ইউনিট হিসেবে কাউন্ট হইতেছে। এখানে কি জিল এবং লিন্ডাকে আলাদা ইউনিট হিসেবে কাউন্ট করা হয়েছিল, যখন এন্ড দেওয়া হয়েছে তার মানে ওটা প্লুরাল হয়ে গেছিল। বাট কয়েকটা এক্সেপশন আছে, মনে করো হ্যাম এন্ড এগস বললাম, হ্যাঁ, এটা এন্ড দ্বারা যুক্ত হওয়া সত্ত্বেও এটাকে আমরা একটা ইউনিট হিসেবে কাউন্ট করি, এটা একটা ফ্রেজ টাইপের। হ্যাঁ, কয়েকটা এক্সেপশন আছে, যেমন মনে করো হ্যাম এন্ড এগস, হর্স এন্ড বাগি, তারপরে ব্রেড এন্ড বাটার, এই জিনিসগুলোকে আমরা একটা ইউনিট হিসেবে কাউন্ট করি ডেসপাইট অফ বিং কানেক্টেড উইথ এন কনজাংশন। একটা কনজাংশন দ্বারা কানেক্ট করা সত্ত্বেও আমরা এটাকে একটা ইউনিট হিসেবে কাউন্ট করি। ওকে, এই কয়েকটা এক্সাম্পল মনে রাখলেই হবে, যেমন হ্যাম এন্ড এগস, হর্স এন্ড বাগি, অর ব্রেড এন্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট। ব্রেড এন্ড বাটারকে যেহেতু আমরা একটা ইউনিট হিসেবে কাউন্ট করতেছি বা সিঙ্গুলার হিসেবে কাউন্ট করতেছি, তাই আমাদের সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব বসছে। ওকে, ইটস দ্য এক্সপ্রেশন, এটাকে সবসময় ব্রেড এন্ড বাটারকে একটা ইউনিট হিসেবে কাউন্ট করা হয়েছে, তাই যেহেতু এন্ড আছে তাও আমরা এটাকে সিঙ্গুলার হিসেবে কাউন্ট করি। ওকে, তো নেক্সট স্লাইডে যাওয়া যাক। তো এখন আমরা আছি রুল নাম্বার 2 তে। রুল নাম্বার 2 তে বলা হয়েছে when singular subjects joined by or the subject is considered to be singular। এই জিনিসটা কি বেসিক্যালি, যখন দুইটা সাবজেক্টকে আমরা অর দ্বারা যুক্ত করব না, ওখানে কি হয়েছিল এন্ড দ্বারা যুক্ত করা হয়েছিল, এখানে কি হয়েছে অর দ্বারা যদি যুক্ত করলে যদি আমার অরের কাছাকাছি যে সাবজেক্টটা থাকে ওটা যদি আমাদের সিঙ্গুলার হয়, ওইটার অনুসারে আমার ভার্ব বসাইতে হবে। যেমন এখানে দেখো one or the other of us has to, has can use হইছে cause আমাদের অরের পরে যেই সাবজেক্টটা আছে ওটা সিঙ্গুলার। one or the other of us, দুইজনের মধ্যে একজন অথবা আরেকজন, হ্যাঁ, ওই আরেকজন the other is singular here, সো এখানে যেহেতু অরের পরে সাবজেক্টটা সিঙ্গুলার, তাই আমার ওইটার অনুসারে ভার্ব বসাইতে হবে। এটা হলো অরের রুলস। হ্যাঁ, ওটা আগে ছিল কি এন্ডের, এন্ড যখন হয় তখন আমরা বোথকে কনসিডার করে মানে এক্সেপশনাল গুলো বাদ দিয়ে আমরা সবসময় ওটাকে প্লুরাল হিসেবে কনসিডার করি। কিন্তু অরের ক্ষেত্রে অরের পরে যেই সাবজেক্টটা থাকবে ওটা যদি সিঙ্গুলার হয়, ওটার অনুসারে ভার্ব বসবে, যেটা হবে সিঙ্গুলার ভার্ব। তো এখানে কি হয়েছে ওয়ান অর দ্য আদার অফ আস হ্যাজ টু, এখানে ভার্বটা কি সিঙ্গুলার বসছে, যেহেতু অরের পরে সাবজেক্টটা সিঙ্গুলার। হ্যাজ টু বাই দ্য টিকেটস, তারপরে কি হি অর হিজ ব্রাদার, হি অরের পরে কি আছে হিজ ব্রাদার কি সিঙ্গুলার, তার জন্য ইজ গোয়িং, এখানে ভার্বটা হইছে কি সিঙ্গুলার ফর্মে, হি অর হিজ ব্রাদার ইজ গোয়িং টু বি প্রেসিডেন্ট। ওকে, সো এটা হলো রুল। এটাকে আমরা বেসিক্যালি বলি কি রুল অফ প্রক্সিমিটি, রুল অফ প্রক্সিমিটি। তো যেটা অরের পরে যেই সাবজেক্টটা ভার্বের কাছে থাকবে ওই সাবজেক্টের নাম্বার অনুযায়ী ভার্বের নাম্বার হবে। যদি সিঙ্গুলার হয় সিঙ্গুলার ভার্ব বসবে, প্লুরাল হলে প্লুরাল ভার্ব বসবে। ওকে, তারপরে রুল নাম্বার 3 তে আসি। রুল নাম্বার 3 তে বলা হয়েছে when the subjects joined by or nor are different persons, the subject nearer to the verb determines the person. ওকে, তো দেখো যে জিনিসটা বললাম the subject nearer to the verb, ওইটাই হলো রুল অফ প্রক্সিমিটি, যে ভার্বের কাছাকাছি যে সাবজেক্টটা যদি অর থাকে, অর অথবা নট থাকে, সাবজেক্টটা অরের পরে মানে ভার্বের কাছাকাছি যে সাবজেক্টটা ওই অনুসারেই ভার্বের ফর্মটা বসবে। যদি সিঙ্গুলার হলে সিঙ্গুলার, প্লুরাল হলে প্লুরাল। ওকে, তো দেখো এক্সাম্পল দেখলে বুঝতে পারবো। ফার্স্টে দেখো she or you are responsible। ইউ আছে, যেহেতু ইউ কি আমরা বললাম ইউ সিঙ্গুলারও হইতে পারে প্লুরাল হইতে পারে, ইউ এর ডিফারেন্ট কোনো ফর্ম নাই, আর এটার সাথে আমরা ভার্বের সবসময় প্লুরাল ফর্মটাই বসাই। যেহেতু অরের পরে ইউ আছে, ইউ এর অনুসারে ভার্বটা বসছে, ভার্বের প্লুরাল ফর্মটা বসছে। ওকে, ভার্বের প্লুরাল ফর্মটা বসছে। তারপরে দেখো neither my friend nor I am married, এখানে দেখো মাই ফ্রেন্ড আছে, নরের পরে কি আছে আই আছে, আর আই অনুসারী এই যে এই সাবজেক্টটা অনুসারী ভার্বটা বসছে। তো এটাই হলো রুল, যে তোমার অর বা যদি নট থাকে এর পরে যে সাবজেক্টটা থাকবে ওই সাবজেক্ট অনুসারী ভার্বটা বসবে। ওকে, তারপর দেখো ইদার ইউ অর আই এম টু ম্যারি, আই কি সাবজেক্ট, এম কি ভার্ব,
আই অনুসারে এই যে অর এর পরে যে সাবজেক্টটা আছে ওই অনুসারে ভার্বটা বসছে, আই এর সাথে কি বসে, এম বসে। ওকে, তো এই জিনিসটাই যে অর আর নট থাকলে পরের সাবজেক্টটা অনুসারে ভার্বটা বসবে, এটা মনে রাখবা। যদি সিঙ্গুলার হয় সিঙ্গুলার, প্লুরাল হলে প্লুরাল। চলো তারপরে আসি হলো রুল নাম্বার 4 এ। রুল নাম্বার 4 এ কি বলছে, when two subjects are joined by either or, neither nor, not only but also, একে কিন্তু কোরিলেটিভ কনজাংশন বলে। হ্যাঁ, ইদার এর সাথে অর বসে, নিদার এর সাথে নর বসে, নট অনলির সাথে বসে বাট অলসো। তো এই জিনিসগুলো নিয়ে আমরা আরো ডিটেইলে আলোচনা করবো, বাট এখন জানার জন্য এই জিনিসগুলো একটু মনে রাখো যে ইদার এর সাথে অর বসে, নিদার এর সাথে নর বসে, নট অনলির সাথে বাট অলসো বসে। The verb agrees with the subject which is closest to the verb. ওকে, এটার মধ্যে রুলটা সেম। যদি অর থাকে, অর, নর, বাট অলসো, এটার পরে যে সাবজেক্টটা থাকবে না ওইটার অনুসারে ভার্বটা বসবে। যেমন দেখো, এখন এক্সাম্পল দেখি। ফার্স্টে দেখো, নিদার হ্যারি, এটা হলো আমার ফার্স্ট পারসন। সেকেন্ডটা দেখো, এটা হলো সেকেন্ড সাবজেক্ট। নর আছে না মাঝখানে, নরের পরে যে সাবজেক্টটা আছে, হিজ ফ্রেন্ডস কি, অনেকগুলো ফ্রেন্ড না, নিদার হ্যারি নর হিজ ফ্রেন্ডস আর গোয়িং টু দ্য ক্লাস। হ্যারি কি, সিঙ্গুলার, হিজ ফ্রেন্ডস কি, প্লুরাল, অনেকগুলো ফ্রেন্ডস না, হিজ ফ্রেন্ডস, অনেকগুলো ফ্রেন্ডস। হিজ ফ্রেন্ডস অনুযায়ী সেকেন্ড সাবজেক্টটা অনুযায়ী আমার কি হয়েছে, ভার্বটা বসছে। আর ভার্বটা কি, প্লুরাল ফর্মে বসে, যেহেতু সেকেন্ড সাবজেক্টটা আমার প্লুরাল। কজ আমার এখানে নর ছিল, নর, অর, বাট অলসো, এগুলোর পরে যেই সাবজেক্টটা থাকবে ওই অনুসারে ভার্বটা বসবে। তো দেখো, not only the principal but also the teachers. প্রিন্সিপাল কি ছিল, সিঙ্গুলার ছিল, তখন কি আমার হ্যাজ হইতো, বাট এখানে কি হয়েছে, বাট অলসোর পরে যেহেতু আমার দ্য টিচার্স আছে, অনেকগুলো টিচার, সাবজেক্ট যেহেতু প্লুরাল, তাই আমার ভার্বটা কি হয়েছে, ভার্বটা হয়েছে প্লুরাল। ওকে, প্লুরাল। ওকে, তো আমার ভার্বটাও প্লুরাল হয়েছে, যেহেতু বাট অলসোর পরে সাবজেক্টটা আমার প্লুরাল, ভার্বটাও আমার প্লুরাল। ওকে, তারপরটা যাই। তারপরটা কি বলছে, neither Kylie nor Jason measure up to carry. কাইলিও না, জেসনও না ক্যারির সাথে মেজার আপ করতে পারে। ওকে, তো এখানে ভুলটা কথা এখানে, আচ্ছা এটা কিন্তু বেসিক্যালি একটা এরর ডিটেকশনের কোশ্চেন। হ্যাঁ দেখো, এটা পুরো কোশ্চেন দিছে। এরর ডিটেকশনের কোশ্চেনটা কি, একটা এরর ডিটেকশনে হয় কি, বেসিক্যালি একটা সেন্টেন্স দেয়, সেন্টেন্সের মধ্যে 5টা পয়েন্ট দাগায় দেয়, আর লাস্টে থাকে 4টা পয়েন্ট দাগায়, আর লাস্টে একটা নাম্বার অপশন থাকে যেটা হলো নো এরর। যদি সেন্টেন্সে কোনো ভুল না থাকে তখন তোমরা দাগাবে নো এরর, বাট যদি সেন্টেন্সে কোনো একটা ভুল পেয়ে যাও তোমার অপশনটা ওইটাই হবে আর কি। তো এটা হলো একটা আইবি এর তে আসা কোশ্চেন, যেটাকে বলে এরর ডিটেকশন। সো এটাই হলো ওরকম একটা কোশ্চেন। তো এখানে ভুল কোথায় ওটা আমরা বের করব। ফার্স্টে দেখো কি হয়েছে, নিদার কাইলি কি, সিঙ্গুলার, কাইলি হলো সিঙ্গুলার। তারপরে কি আছে, নর আছে। ওকে, তারপরে সাবজেক্ট অনুসারে কি হবে, ভার্ব হবে। তারপরে দেখি কি আছে, জেসন কি, একজন মানুষ না, একজন মানুষের নাম, জেসন কি, সিঙ্গুলার। যেহেতু নরের পরে সাবজেক্টটা সিঙ্গুলার, তাই আমার যে ভার্বটা আছে এখানে কি, ভার্ব কি, মেজার, ভার্বটা হলো মেজার। তো তাই আমার সিঙ্গুলার, যেহেতু সাবজেক্টটা নরের পরে, তাই আমার ভার্বটাও সিঙ্গুলার হবে। আর ভার্ব যদি সিঙ্গুলার হয় এটার সাথে কি হয়, অ্যাজ বা ইয়েস যুক্ত হয়। সো দেখো এখানে কি, জেসন কি, সিঙ্গুলার, তাই এখানে মেজার হবে না, মেজার হলো ভার্বের প্লুরাল ফর্ম, এটার সাথে একটা অ্যাস যুক্ত হবে যেটা হলো মেজার্স। তো যেহেতু নরের পরে সাবজেক্টটা সিঙ্গুলার, ভার্বটাও সিঙ্গুলার ফর্মে হইতে হবে, সিম্পল অ্যাজ দ্যাট। তো এখানে ভুল হইলো আমার সিতে, তো যখন ওএমআর দাগাবা তোমার মানে ভুল কারেকশন করা লাগবে না, যদি ভুলটা দেখো যেই অপশনে ভুল ওই অপশনটা জাস্ট ওএমআর এ দাগায় ফেলবা, দ্যাটস অল। সো তারপরে আসি লাস্টে কি আছে, ইভেন দো দ্য সেন্টেন্স মেনশনস টু পিপল, এখন এটার এক্সপ্লেনেশন নিচে দেওয়া আছে, জেসন এন্ড কাইলি হু ডোন্ট মেজার আপ টু ক্যারি, both of these people are singular nouns, therefore the verb must be singular, measure is a plural verb when it should be singular, so C is the answer. Okay, নিচে এক্সপ্লেনেশনটা দেওয়া আছে। তো আমরা যে রুল পড়লাম ওই রুল অনুসারে যে নরের পরে সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় সিঙ্গুলার ভার্ব বসবে, প্লুরাল হলে প্লুরাল ভার্ব বসবে। ওকে, তারপর আসি। তো তারপর হলো রুল নাম্বার 5। রুল নাম্বার 5 হলো either and neither are always singular, কজ এটা সিঙ্গেল এন্টিটি, একজন করে মিন করে। এখন জিনিসটা হলো ইদারের সাথে যদি অর থাকে না তখন ওই রুলটা আসবে, বাট ইদার যদি মানে সিঙ্গুলারলি বসে উইদাউট অর ছাড়া যদি ইদার বসে যাস
তখন ওইটাকে তুমি সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে কাউন্ট করতে হবে। এখানে এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল বলতেছি, either and neither, if they are with, if they are used, if they are not used with or and not। হ্যাঁ, এই পার্টটা মনে রাখবা যে or আর যদি নর না থাকে না, এটা নর হবে। যদি either আর neither, or আর নর যদি না থাকে, or আর either এর সাথে যদি or না থাকে, neither এর সাথে যদি নর না থাকে, তখন কি হবে? if either of you takes, either কে আমরা এখানে সিঙ্গুলার ক্যান কাউন্ট করতেছি, কজ either মানে একজন একজন করে বোঝাচ্ছে। হ্যাঁ, সিঙ্গেল এন্টিটি করে বোঝাচ্ছে। মনে করো অনেকজন আছে, বাট ওটা কি একজন একজন করে মিন করতেছি, তুমি অথবা তুমি অথবা তুমি, একজন একজন করে মিন করতেছি। তাই either যেহেতু এখানে সিঙ্গুলার, তাই এটার সাথে আমার ভার্বটাও কি হয়েছে? ভার্বটা সিঙ্গুলার হয়েছে। ওকে, ভার্বটা হয়েছে সিঙ্গুলার। আর এটার জিনিসটা কি, যে তোমার যদি অর বা অথবা নর না থাকে, ওকে, এই জিনিসটা মনে রাখবা। ইদারের সাথে যদি অর না থাকে, অর নিদারের সাথে নর না থাকে, তখন তুমি ওইটাকে সিঙ্গুলার হিসেবে কাউন্ট করতে হবে। হ্যাঁ, আর ওইটার সাথে ভার্বটাও সিঙ্গুলারই বসবে। কিন্তু যদি আমার অর বা নর থাকে, তখন কি হবে? ওই আগের রোল অনুসারে অর নরের পরে যে সাবজেক্টটা থাকবে, ওটার যদি সিঙ্গুলার হয় সিঙ্গুলার ভার্ব, প্লুরাল হলে প্লুরাল ভার্ব। ওকে, তো এই জিনিসটা মনে রাখবা এই দুটো রুলস এর মধ্যে। তো পিডিএফ আছে, পিডিএফ দেখে আবার জিনিসটা এক্সাম্পল সহ বসে নিও। ওকে, তো আসি রুল নাম্বার 6 এ আসি। রুল নাম্বার 6 এ হইছে, if two subjects are joined using the following expressions, the verb agrees with the first subject। ওকে, তো মনে করো দুইটা সাবজেক্টকে আমরা এই কয়টা ওয়ার্ড আছে না, যেমন মনে করো accompanied by, along with, among, even, as well as, in addition to, together with, এখানে কয়টা আছে? 6টা, 4টা, 5টা, 6টা, 7টা। তো এখানে দেখো 7 টাইপস অফ কানেক্টরস দিছে। হ্যাঁ, তো দুইটা সাবজেক্ট যদি এই ওয়ার্ডগুলো, এই 7 টাইপস অফ ওয়ার্ডগুলো দিয়ে যদি কানেক্ট হয় না দুইটা সাবজেক্ট, তখন আমরা ফার্স্ট সাবজেক্টটাকে দেখো, আর জয়েন্ট ইউজিং দ্য ভার্ব এগ্রিজ উইথ দ্য ফার্স্ট সাবজেক্ট, আমরা ফার্স্ট সাবজেক্ট, এখানে ফার্স্ট সাবজেক্টটা দিয়ে আমরা ভার্বটা কানেক্ট করব। দেখো, ফার্স্ট সাবজেক্ট যদি এখন সিঙ্গুলার হয়, ভার্বটা কি হবে? সিঙ্গুলার। ফার্স্ট সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্বটা হবে প্লুরাল। ওইটারই এক্সাম্পল নিচে দেওয়া আছে। আগেরটাই কি হয়েছিল? সেকেন্ডটার সাথে ভার্ব এগ্রি করছে। এখানে কি হবে? ফার্স্টের সাথে ভার্ব এগ্রি করবে, যখন এই যে এই কয়েকটা জিনিস দিয়ে কানেক্টেড থাকবে এই দুইটা সাবজেক্ট। ওকে, চলো কয়েকটা এক্সাম্পল দেখি, তাহলে বুঝতে পারবা। এক্সাম্পলে কি বলছে? জাহিদ টুগেদার উইথ সাইফ ইজ গোয়িং টু ফিশিং, ইজ গোয়িং ফিশিং। ওকে, দেখো ফার্স্ট সাবজেক্ট কি? জাহিদ, এটার সাথে কি, ওর সাথে কি আছে? সাইফ। যদি এখানে টুগেদার উইথ এর জায়গায় এন্ড থাকতো না, তখন আমরা জিনিসটাকে প্লুরাল ধরতাম। হ্যাঁ, দুইজনকে একসাথে। বাট এখানে যেহেতু টুগেদার উইথ দ্বারা কানেক্টেড, তাই এই যে এই রুলটা আসবে যে আমরা ফার্স্ট সাবজেক্ট অনুসারে ভার্বটাকে এগ্রি করব। এই যে এটা হলো ভার্ব ইজ গোয়িং, সো ভার্বটা কি ফর্মে আছে? সিঙ্গুলার ফর্মে আছে, যেহেতু আমার সাবজেক্টটা ফার্স্ট সাবজেক্টটা সিঙ্গুলার। ওকে, আর কানেক্টেড কজ কারণ হয়েছে জিনিসটা টুগেদার উইথ দিয়ে কানেক্টেড, তাই। ওকে, যেহেতু টুগেদার উইথ দিয়ে কানেক্টেড, তাই আমরা জিনিসটাকে সিঙ্গুলার বলছি। ওই যে এই রুলটা অ্যাপ্লাই করছে। তো এখানে মনে রাখবে accompanied by, along with, among, even, as well as, in addition to, together with, এই জিনিসগুলো দিয়ে যদি কানেক্টেড হয়, তখন তুমি এই জিনিসটা মানে ফার্স্ট সাবজেক্টকে ধরে ভার্বটা এগ্রি করাবে। ওকে, সো দেখো সেকেন্ডে দেখি, মুক্তাদির along with his naughty friends। দেখো naughty friends কি? এটা প্লুরাল না? মুক্তাদির কি? সিঙ্গুলার, একজন মানুষ। along with দিয়ে কানেক্টেড করা হয়েছে। along with কোথায় আছে? এই যে দেখো along with আছে এখানে। মুক্তাদির along with his naughty friends was severely punished for his mistakes। মুক্তাদির কি? সিঙ্গুলার, তার জন্য সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, ফার্স্ট সাবজেক্টে যেহেতু সিঙ্গুলার, কানেক্টেড করা হয়েছে কি? along with দিয়ে। ফার্স্ট সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বটাও কি হয়েছে? সিঙ্গুলার। ফার্স্ট সাবজেক্টের সাথে ভার্ব এগ্রি করছে। ওকে, তারপরে আসি, তারপরে এখন দেখো ফার্স্ট সাবজেক্টটা দেখো। ফার্স্ট সাবজেক্টটা কি? প্লুরাল, রাইট? The three brothers together with their uncle। আঙ্কেল কি? সিঙ্গুলার। এখন দেখো the three brothers, ফার্স্ট সাবজেক্টটা কি হয়েছে? প্লুরাল হয়েছে। ওটার সাথে কি হয়েছে? ভার্বটাও প্লুরাল হয়েছে, ওয়াজ হয় নাই, ওয়্যার হয়েছে। The three brothers were going together with আছে, together with their uncle were going to the market। Okay, the three brothers together with their uncle were going to the market। ফার্স্ট সাবজেক্টটা প্লুরাল, যেহেতু টুগেদার উইথ দ্য কানেক্টেড করা, তাই ফার্স্ট সাবজেক্ট অনুসারে আমার ভার্বটা বসবে। ভার্বটা কি? ওয়্যার গোয়িং। ওকে,
সো ওয়ার্ডটা আমার কি হয়েছে, প্লুরাল ফর্মে হয়েছে। ওকে, তারপরে আসি নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে আরেকটা রুল দেওয়া, রুল 7। তো রুল 7 কি বলছে? তো রুল 7 বলা হয়েছে when several, many, both and few are used as subjects they take up plural verb। সাবজেক্ট হিসাবে যদি several থাকে, many থাকে, both থাকে and few থাকে, এটা যদি সাবজেক্ট হিসেবে ইউজ করো এটা সবসময় প্লুরাল হবে। ওকে, সাবজেক্টটা প্লুরাল হবে বিকজ এই ওয়ার্ডগুলো দিয়ে এটাই মিন করে। সেভারাল মানে কি অনেকজন, মেনি মানে কি অনেকে, বোথ মানে কি দুইজন, ফিউ মানে কি কয়েকজন। তো এখানে যেহেতু একের বেশি মিন করতেছে তাই সবসময় এটার সাথে প্লুরাল ভার্ব হবে বিকজ এটা প্লুরাল সাবজেক্ট মিন করতেছে। ওকে, দেখো এখন একটা এক্সাম্পল দেখো, জাস্ট সেভারাল সাবজেক্ট হিসেবে বলছে সেভারাল হ্যাভ অলরেডি লেফট দ্য পার্টি। সাবজেক্টটা প্লুরাল মিন করতেছে তাই এটার সাথে ভার্বটাও প্লুরাল ফর্মে থাকবে। ওকে, নেক্সট রুলে যাই। নেক্সট রুলে বলা হয়েছে indefinite pronouns like most, all, some, any can either be singular or plural। most, all, some, any can either be singular or plural। কিভাবে হইতে পারে ওইটার এক্সপ্লেনেশন দেওয়া আছে, দেখি চলো। can either be singular or plural depending on whether they refer to one thing or entity or more than one thing। যদি any, some, all, most এটা দিয়ে যদি one thing একটা জিনিস মিন করে না, একজনকে মিন করে, তাই তখন সিঙ্গুলার হবে। যদি অনেকজনকে আবার মিন করে তখন কি হবে, প্লুরাল হবে। চলো দেখি এক্সাম্পল দেখবো, লাস্টে বাকিটুকু পড়ে নি। দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স উইল হেল্প ডিটারমাইন দিস। সেন্টেন্সের মিনিংটা এটা ডিটারমাইন করতে হেল্প করবে। তারপরে বলছে যে ইফ দিস ওয়ার্ডস আর অ্যালাউড আর ফলোড বাই আ প্রিপোজিশনাল ফ্রেজ, the singular or plural nature of the object of the preposition will determine if the indefinite pronoun acting as a subject is singular or plural। ওকে, অনেক কিছু বলা হয়েছে, এটার এক্সাম্পল দেখলে জিনিসটা বুঝতে পারবো। দেখো, some of the stolen money has been found in the bag। এখানে দেখো of the stolen money, এই জিনিসটাকে একটা প্রিপোজিশনাল ফ্রেজ না? কেন? শুরু হয়েছে কি দিয়ে? প্রিপোজিশন দিয়ে। শেষ হয়েছে কি দিয়ে? নাউন দিয়ে। যে জিনিসটা শুরু হয় প্রিপোজিশন দিয়ে এন্ড নাউন দিয়ে শেষ হয় ওটাকে আমরা কি বলি? গ্রুপ অফ ওয়ার্ডস থেকে প্রিপোজিশনাল ফ্রেজ। সো some of the stolen money has been found in the bag। এখানে some of the stolen money, তারপরে দেখো some of my friends, এখানে ফ্রেন্ডস হবে, are going to Chittagong tomorrow night। তো দুটার মধ্যে ডিফারেন্স কি? মানি হলো বেসিক্যালি একটা আনকাউন্টেবল নাউন। তো যখন আমরা বলছি সাম অফ দ্য স্টোলেন মানি না, আনকাউন্টেবল নাউন সবসময় মনে রাখবে কি ওই আনকাউন্টেবল নাউন হলো সবসময় সিঙ্গুলার। তো ওইটার আনকাউন্টেবল নাউন কি কি আছে ওটা আমরা পরের ক্লাসে ডিসকাস করব। বাট এখানে জেনে রাখো যে মানি হলো বেসিক্যালি আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, এবং আনকাউন্টেবল নাউন সবসময় আমরা সিঙ্গুলার ধরি, সবসময়। ওকে, আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার ধরি। সো রুলটা বেসিক্যালি হইলো যদি এরকম মোস্ট, অল, সাম, এনি দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয় না, তারপরে যে প্রিপোজিশনাল ফ্রেজটা থাকবে, হ্যাঁ, ওইখানে যদি নাউনটা প্লুরাল হয় ভার্বটা প্লুরাল হবে। যদি এখানে নাউনটা সিঙ্গুলার হয় বা আনকাউন্টেবল হয় তখন ওই ভার্বটাও সিঙ্গুলার হবে। ওকে, সো নেক্সট এক্সাম্পলে দেখো সাম অফ মাই ফ্রেন্ডস, এখানে কি নাউনটা কি? ফ্রেন্ডস মানে অনেকগুলো ফ্রেন্ড, নাউনটা কি প্লুরাল না? তো এই রুল অনুসারে যে প্রিপোজিশনাল ফ্রেজের সাথে যে নাউনটা আছে ওটা যেহেতু প্লুরাল ফর্মে, তাই আমার ভার্বটাও কি হচ্ছে? প্লুরাল ফর্মে। এটার রুলসটা এটাই যে মনে করো সাবজেক্ট হিসাবে সাম, এনি, অল, মোস্ট আসলো, তারপর একটা প্রিপোজিশনাল ফ্রেজ আসলো, হ্যাঁ, ওই প্রিপোজিশনাল ফ্রেজে যে নাউনটা আছে লাস্টে ওটা যদি সিঙ্গুলার হয় ভার্বটা হবে সিঙ্গুলার, যদি ওই নাউনটা প্লুরাল হয় ভার্বটা হবে প্লুরাল। ওইটাই এত ওয়ার্ডে ডিসক্রাইব করছে। এক্সাম্পল দেখে আই থিঙ্ক ইজিলি আরো বুঝতে পারবে। ওকে, আর সবসময় মনে রাখবে যে আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার হয়, মানি একটা আনকাউন্টেবল নাউন, এরকম আরো আনকাউন্টেবল নাউন আছে, ওটা আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। বাট এই জিনিসটা জেনে রাখো, তার জন্য আমরা এখানে কি করছি, সামের সাথে প্রিপোজিশনাল ফ্রেজ আছে, ওটার নাউনটা সিঙ্গুলার, যেহেতু আনকাউন্টেবল নাউন তাই আমরা ভার্বটাও সিঙ্গুলার ফর্মে রাখছি, হ্যাজ ইউজ করছি। ওকে ওকে, তারপরে রুলসে যাই, রুল নাম্বার 9। তো রুল নাম্বার 9টা কি? রুল নাম্বার 9 বলছে উইথ ওয়ার্ডস দ্যাট
ইন্ডিকেট পোর্শনস, যেমন পার্সেন্টেজ, পোর্শন, হ্যাঁ কোনো ওয়ার্ড যেগুলো পোর্শন মিন করে। পোর্শন কি কি হইতে পারে, পার্সেন্ট দিয়ে আমরা মিন করি, মনে করো 50%, 60% কোনো কিছু একটা বললাম। তারপর কি ফ্র্যাকশন মিন করতে পারি, হাফ, 3/4, কোয়ার্টার, এটা বলতে পারি। তারপরে কি পার্ট, মেজরিটি, সাম, অল, নান, রিমাইন্ডার। যদি এসব জিনিস থাকে, look at the noun in your object phrase, object of the preposition to determine whether to use a singular or plural verb. If the object of the preposition is singular, use a singular verb. If the object of the preposition is plural, use a plural verb. এখন দেখো এক্সাম্পলটা দেখো, এটা হলো সেম রুলটার মতো, আগেরটার মতোই। 50% of the pie, প্রিপোজিশনাল ফ্রেজ আছে, নাউন কি, নাউনটা কি সিঙ্গুলার, সিঙ্গুলার। ফার্স্টে কি আমরা পার্সেন্ট ডিসক্রাইব করলাম একটা, হ্যাঁ ওখানে কি আছে, সাম, এনি, মোস্ট, অল এরকম জিনিস ছিল, বাট এখানে কি আমরা ফার্স্টে পার্সেন্টেজ দিলাম। তারপরে কি প্রিপোজিশনাল ফ্রেজ আছে একটা, ওইটার প্রিপোজিশনাল ফ্রেজের নাউনটা কি সিঙ্গুলার, তাই ভার্বটা কি হইছে, এই যে ভার্বটা কি হইছে সিঙ্গুলার ফর্মে। সো এটাই মনে রাখবা, যদি পার্সেন্টেজ, ফ্র্যাকশন, পার্ট, মেজরিটি, সাম, অল, নান, রিমাইন্ডার এগুলো দিয়ে যদি সাবজেক্ট শুরু হয় না, তারপরে যদি প্রিপোজিশনাল ফ্রেজ থাকে, ওটা যদি নাউন, ওটার মধ্যে নাউন যদি সিঙ্গুলার থাকে, ভার্ব হবে সিঙ্গুলার। যদি ওখানে নাউনটা প্লুরাল থাকে, ভার্ব হবে প্লুরাল। ওকে, সেকেন্ডে দেখি, সেকেন্ড এক্সাম্পল দেখলে ডিস্টিংশনটা বুঝে যাবো, পার্থক্যটা কি। দেখো 50% অফ দ্য পাইস, এখানে অনেকগুলা পায়ের কথা বলছে, হ্যাঁ এখানে একটা পায়ের 50% বলছে, এখানে বলছে 50% অফ দ্য পাই, মানে অনেকগুলা পায়ের 50%, হ্যাঁ অর্ধেক বলছে হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড, হারাই গেছে। এখন দেখো এখানে প্রিপোজিশনাল ফ্রেজটা এটা, এটার নাউনটা কি পাইস, একটার বেশি পায়ের কথা বলছে, এটা হলো প্লুরাল, তাই ভার্বটা কি হয়েছে, এই দেখো ভার্বের প্লুরাল ফর্মে হয়েছে, হ্যাভ হয়েছে, হ্যাজ না হয়ে হ্যাভ হয়েছে, বিকজ এখানে নাউনটা প্রিপোজিশনাল ফ্রেজের নাউনটা প্লুরাল, আর শুরু হয়েছে কি দিয়ে 50%, যেটা হলো যে এখানে যে এক্সাম্পল গুলো দিচ্ছে ওইটা। তারপরে দেখি 1/3, 1/3 কি 1/3, ওকে। সো 1/3 অফ দ্য সিটি ইজ আনএমপ্লয়েড, মানে সিটির 1/3 আনএমপ্লয়েড, মানে ওদের কোনো চাকরি নেই। তো দেখো ফার্স্টে দেখো 1/3 অফ দ্য সিটি, সিটি কি, এটা প্রিপোজিশনাল ফ্রেজ, সিটি কি এখানে নাউনটা কি সিঙ্গুলার, এর সাথে কি আমার ভার্বটা কি হয়েছে সিঙ্গুলার হয়েছে। তো সেম তারপরে দেখো তারপরেটার মধ্যে আবার পার্থক্যটা দেখাইছে, যদি আবার প্লুরাল কি হয় 1/3 অফ দ্য পিপল, পিপল কি, পিপলের সিঙ্গুলার ফর্ম কি পার্সন, হ্যাঁ আর এটার প্লুরাল ফর্ম কি পিপল। সো পিপল যেহেতু এখানে প্লুরাল, প্রিপোজিশনাল ফ্রেজের যে নাউনটা আছে এই নাউনটা হলো প্লুরাল, তাই ভার্বটা হয়েছে প্লুরাল। সো এই জিনিসগুলো মনে রাখবা যে এটা হলো আগের রুলটার মতোই, বাট এখানে জাস্ট ডিফারেন্সটা কি পার্সেন্ট, ফ্র্যাকশন, পার্ট, মেজরিটি এই ওয়ার্ডগুলো যদি থাকে ওই সেম রুলটাই অ্যাপ্লাই হবে, যে প্রিপোজিশনাল ফ্রেজ আছে ওটার মধ্যে একটা নাউন আছে, ওই নাউনটা যদি সিঙ্গুলার হয় ভার্বটা সিঙ্গুলার, যদি নাউনটা প্লুরাল ফর্ম হয় ভার্বটাও প্লুরাল ফর্মে। ওকে, তারপরটা আসে, তারপরে স্লাইডে আসে। তো তারপরে স্লাইডে কি, দ্য এক্সপ্রেশন এ নাম্বার অফ মিনিং সেভারাল ইজ প্লুরাল, দ্য নাম্বার অফ ইজ সিঙ্গুলার। ওকে, এটা এক্সাম্পল দিয়ে বুঝাই, এক্সাম্পল দিয়ে বুঝাইলে জিনিসটা ইজি হয়ে যায়, বিকজ এত কথাগুলো পড়া নিজের মতো বোঝা যায় না। দেখো তোমাকে এক্সাম্পল দিয়ে বুঝাই, যদি এক্সপ্রেশন থাকে আর নাম্বার অফ আইটেমস, হ্যাঁ এ নাম্বার অফ, এ নাম্বার মানে কোনো কিছু স্পেসিফিক না, অনেকগুলো সেভারাল বুঝাইতেছে, একটা জিনিস বুঝাইতেছে না, সেভারাল জিনিসগুলো বুঝাচ্ছে, তাহলে এ নাম্বার অফ যদি থাকে না তখন তোমার এটাকে প্লুরাল আমরা হিসাবে কাউন্ট করি, স্পেসিফিক কোনো নাম্বার না, স্পেসিফিক কোনো গ্রুপ না, তাই আমরা জিনিসটাকে প্লুরাল হিসেবে কাউন্ট করি, এন্ড ওই প্লুরাল হিসেবে কাউন্ট করাতেই আমরা ভার্বটাও কি প্লুরাল ফর্মে হয়। সো তুমি যদি শুরুতে দেখো এ নাম্বার অফ আছে, ওটার সাথে ওটা তার মানে হলো ওটা প্লুরাল ফর্মে বসছে, তাই ভার্বটাও হবে প্লুরাল, সিম্পল অ্যাজ দ্যাট। তারপরে দেখো এখানে কি দা নাম্বার অফ বলছে, দা নাম্বার অফ দিয়ে বুঝাচ্ছে কি একটা গ্রুপ বুঝাচ্ছে, বাট দ্য থিং ইজ একটা স্পেসিফিক গ্রুপ, একটা স্পেসিফিক গ্রুপ বুঝাচ্ছে, হ্যাঁ এ নাম্বার অফ দিয়ে একটা স্পেসিফিক গ্রুপ বুঝাচ্ছে না, ইনডিফিনিট ওই জিনিসটা সেভারাল বুঝাচ্ছে, মানে অনেকগুলা, হ্যাঁ তাই যেহেতু এখানে এ দা নাম্বার অফ আছে না, যদি দা নাম্বার অফ থাকে তাহলে ওটা সিঙ্গুলার মিন করে, একটা স্পেসিফিক গ্রুপকে বুঝাচ্ছে, তাই ভার্বটা হবে সিঙ্গুলার। তো এই ডিস্টিংশনটা মনে রাখা, যদি এ নাম্বার অফ থাকে ওটা দেখে নিয়ে বুঝে নেবা যে ওটা হলো তোমার প্লুরাল মিন করতেছে, ভার্বটাও প্লুরাল হবে, আর যদি দা নাম্বার অফ থাকে তার মানে এটা সিঙ্গুলার মিন করছে, তাই ভার্বটাও সিঙ্গুলার হবে। ওকে, সো এইটা দুইটা এক্সাম্পল দেওয়া আছে, রুলটা বলা আছে, তো আবার দেখে নিও। ওকে,
তারপরে আসে রুল নাম্বার 11। তো রুল নাম্বার 11 এ দেখো কি বলছে, when a word indicating nationality refers to a language it is singular, okay, when a word including nationality refers to a language it is singular, when it refers to the people it is plural। মনে করো আমি জাপানিজ, মনে করো বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ আছে না বাংলা, তো বাংলা সিঙ্গুলার, যদি আমরা বাংলাদেশি বা জাতিকে একটা বুঝাই না ওই জিনিসটা প্লুরাল হবে। তো ডিস্টিংশন দেখতে পারবো, মনে করো কি জাপানিজ কি একটা ল্যাঙ্গুয়েজ, মনে করো যখন ল্যাঙ্গুয়েজ হিসেবে মিন করবে না যে জাপানিজ ল্যাঙ্গুয়েজ, তখন জিনিসটা সিঙ্গুলার হবে। বাট যদি আমি জাতিকে বুঝাই, জাপানিজ মানুষদেরকে বুঝাই, তখন জিনিসটা কি হবে, প্লুরাল হবে। ওকে, এই জিনিসটা মনে রাখবে যে তোমার যদি ল্যাঙ্গুয়েজ হিসেবে বুঝায়, এখানে দেখো জাপানিজ ওয়াজ আ ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ ফর মি টু লার্ন, যেহেতু ল্যাঙ্গুয়েজ হিসেবে জাপানিজ মিন করছে তাই জিনিসটা সিঙ্গুলার হয়েছে, আর এটার সাথে ভার্বটাও সিঙ্গুলার হয়েছে। তারপরে দেখো দা জাপানিজ আর ভেরি ইনভেন্টিভ পিপল, এখানে জাপানিজ মানুষদেরকে বুঝাইতেছে, হ্যাঁ জাপানিজ বলতে এখানে মানুষদেরকে বুঝাইতেছে। আর ওই জিনিসটা বুঝবা কিভাবে, বাকি সেন্টেন্সের কনটেক্সটটা পড়া। এখানে কি বলছে, দ্য জাপানিজ আর ইনভেন্টিভ পিপল, জাপানিজ মানুষদের কথা বলছে, যেহেতু মানুষ হিসেবে মেন করছে বা জাতিকে মিন করছে তাই জিনিসটা হবে প্লুরাল, যেহেতু জাতিকে মিন করছে জিনিসটা হবে প্লুরাল, এটার সাথে ভার্বটাও বসছে তার জন্য প্লুরাল ভার্ব। ওকে, আর যেহেতু ল্যাঙ্গুয়েজ যখন বুঝাইছে, ওইটা ল্যাঙ্গুয়েজ যখন বুঝাবে জিনিসটা সিঙ্গুলার হবে, আর সিঙ্গুলারের সাথে ভার্বটাও সিঙ্গুলার হবে। ওকে, জিনিসটা হলো এটাই। আচ্ছা, তারপরে আসে ওকে, তারপরে রুল নাম্বার 12। রুল নাম্বার 12 এ কি বলছে, even if the verb comes before the subject, the verb agrees with the true subject, not the words preceding it। এটার মানে কি, even if the verb comes before the subject, verb যদি সাবজেক্টের আগেও আসে তাও ও কি হবে, সাবজেক্টের ফর্মটাই ফিল আপ করবে। যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে। কেন হবে ওই জিনিসটা হলো, এখন তুমি এক্সাম্পল দেখো। এক্সাম্পলে কি, কোশ্চেন যখন করে, তারপরে যে দেয়ার এর এক্সাম্পলটা দেখাইলাম না, যে দেয়ার এর পরে বেসিক্যালি কি হয়, সাবজেক্ট মানে ভার্বটা বসে, ভার্বের পরে যে সাবজেক্টটা বসে। এখানে স্ট্রাকচারটা কি, দেয়ার, তারপরে দেখো, তারপরে হলো ভার্ব, তারপরে বসে হলো সাবজেক্ট। তো দেখো বেসিক্যালি ভার্বের পরে সাবজেক্টটা বসতেছে, কিন্তু এখন এটা ফলো কাকে করবে, সাবজেক্ট যদি এখন এখানে সিঙ্গুলার হয় সিঙ্গুলার ভার্ব বসবে, সাবজেক্ট প্লুরাল হইলে প্লুরাল ভার্ব বসবে। এটাই সিম্পল অ্যাজ দ্যাট। তো দেখো দেয়ার আছে, এখানে দেখো সাবজেক্ট, এটা হলো অ্যাকচুয়াল সাবজেক্টটা। দেয়ার আর টু থিংস ইউ ক্যান ডু, সাবজেক্ট প্লুরাল, ভার্বটাও তাই প্লুরাল। ওকে, সেম জিনিস। তারপর নিচে দেখো দেয়ার আছে, সেম জিনিসটা দেখো, তারপর নিচে কি বলছে, দেয়ার আছে, এটা হলো ভার্ব, বাট অ্যাকচুয়াল সাবজেক্টটা কি, অনলি ওয়ান বুক। হ্যাঁ, এটা হলো অ্যাকচুয়াল সাবজেক্টটা, সাবজেক্টের ফর্মটা কি, সিঙ্গুলার, একটা বই বলছে, অনলি ওয়ান বুক, সাবজেক্টের ফর্ম হলো সিঙ্গুলার, তাই ভার্বটাও কি হয়েছে, ভার্বটাও হয়েছে সিঙ্গুলার। ওকে, ভার্বটাও হয়েছে সিঙ্গুলার। তো এই জিনিসটাই যে ভার্বের পরেও সাবজেক্ট বসতে পারে, এখন সাবজেক্টে যদি তাও ভার্বটা সাবজেক্টের সাথেই এগ্রিমেন্ট করবে, প্লুরাল হলে প্লুরাল, সিঙ্গুলার হলে সিঙ্গুলার। এটাই সিম্পল অ্যাজ দ্যাট। তো কোশ্চেনের ক্ষেত্রে ওই জিনিসটা হয় যে সাবজেক্টের আগে মানে ভার্বের সাবজেক্টের আগে ভার্বটা বসে, ইউজুয়ালি কি হয় সাবজেক্টের পরে ভার্ব বসে। বাট যখন আমরা কোনো কোশ্চেন করি, যেমন বললাম আর দ্য ক্যাটস এন্ড ডগস ফাইটিং, তখন কি হয়েছে, ভার্বটা সাবজেক্টের আগে বসছে। তাই এখানে কি ক্যাট এন্ড ডগ আছে, প্লুরাল সাবজেক্ট আছে, ভার্বটা হয়েছে প্লুরাল। সেম দেখো কামিং এট আস ফ্রম দ্য লেফট ওয়াজ অ্যান অ্যাম্বুলেন্স, এখানে অ্যাম্বুলেন্সটা কি প্লুরাল, মানে অ্যাম্বুলেন্সটা কি সিঙ্গুলার, অ্যাকচুয়াল সাবজেক্টটা হলো দা অ্যান অ্যাম্বুলেন্স। হ্যাঁ, কামিং এট আস ফ্রম দ্য লেফট ওয়াজ অ্যান অ্যাম্বুলেন্স, এটা জিনিসটা কি প্যাসিভ সেন্টেন্স লেখছে। তোমাকে শুরুতে ছিল না কি অ্যাক্টিভ আর প্যাসিভের কথা, অ্যাক্টিভ আর প্যাসিভের কথা। অ্যাক্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি, অ্যাক্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি, ফার্স্টে সাবজেক্ট থাকে তারপর ভার্ব থাকে, কিন্তু প্যাসিভ সেন্টেন্সে জিনিসটা জাস্ট উল্টা হয়ে যায়। এখানে কি আছে, কামিং এট আস ফ্রম দ্য লেফট ওয়াজ অ্যান অ্যাম্বুলেন্স, এখানে অ্যাম্বুলেন্সটা বেসিক্যালি সাবজেক্ট, তাই সাবজেক্টের সাথে এগ্রি করে এই যে এখানে ভার্বটা আছে, ভার্বটাও সিঙ্গুলার, সাবজেক্ট যেহেতু অ্যান অ্যাম্বুলেন্স, একটা অ্যাম্বুলেন্সের কথা বলছে, ভার্বটাও তাই সিঙ্গুলার হয়েছে। ওকে, সো তারপরে আসি রুল নাম্বার 13। সো রুল নাম্বার 13 কি বলা হয়েছে, রুল নাম্বার 13 কি বলা হয়েছে, ওকে দেখি, ওয়ার্ড such as where, here, there,
who, what, when do not affect the verb when they are introduced in a sentence. So দেখো এই সেম এগুলো what, here, there, এখন দেখো where, who, what, when এগুলোকে আমরা কি বলি? এগুলোকে আমরা বেসিক্যালি কোশ্চেন ওয়ার্ডস বলি। হ্যাঁ, তো এগুলোকে বলছে কি ওই সেম জিনিসটাই আবার রিপিট করছে যে এই জিনিসগুলা অ্যাকচুয়াল সাবজেক্ট যেহেতু না, এটা ভার্বকে এফেক্ট করে না। তো দেখো এই ফার্স্টে কি কোশ্চেন ওয়ার্ড আছে। হ্যাঁ, আরে আচ্ছা, ফার্স্টে দেখো কোশ্চেন ওয়ার্ড আছে। হ্যাঁ, কিন্তু এখানে অ্যাকচুয়াল সাবজেক্টটা কি? যেহেতু কোশ্চেন, তোমরা ওই জিনিসটা জানো যে ভার্বের পর সাবজেক্টটা হয়। যখন আমরা কোশ্চেন করি কি হয়? ফার্স্টে কোশ্চেন ওয়ার্ড, তারপরে ভার্ব, তারপরে সাবজেক্ট, আর শুরুতে ভার্ব তারপরে সাবজেক্ট থাকে যখন আমরা কোশ্চেন করি। তো দেখো হোয়াট হলো একটা কোশ্চেন ওয়ার্ড, এটা কোনো এফেক্ট করবে না, এটা কজ এটা অ্যাকচুয়াল সাবজেক্ট না। অ্যাকচুয়াল সাবজেক্ট কি? দ্য অ্যাড্রেসেস। ওকে, দ্য অ্যাড্রেসেস যেহেতু প্লুরাল, এটার অনুসারে ভার্বটাও প্লুরাল বসছে। বুঝতে পারছো জিনিসটা? তারপরে দেখো হু, হু হলো একটা কোশ্চেন ওয়ার্ড। হু আর দ্য গাইস হু ওয়ান্ট টু বিট আস আপ। দ্য গাইস কি? প্লুরাল, প্লুরাল, এন্ড এটা কি? সাবজেক্ট, অ্যাকচুয়াল সাবজেক্ট আছে সেন্টেন্সে। আর কি? ভার্ব। এখানে এই সেন্টেন্সের ভার্বটা যেহেতু প্লুরাল বসছে, ভার্বটাও প্লুরাল বসছে। হিয়ার কাম মাই প্যারেন্টস, ওই সেম দেয়ারের রুলস অনুযায়ী কামটা কি? ভার্ব। হিয়ার কি? এখানে সিউডো সাবজেক্ট। হ্যাঁ, এটা অ্যাকচুয়াল সাবজেক্ট না। মাই প্যারেন্টস কি? অ্যাকচুয়াল সাবজেক্ট এখানে। আর প্যারেন্টস কি বললাম? বাবা মা, দুইজন মানুষ, প্লুরাল। তো সাবজেক্ট যেহেতু প্লুরাল, ভার্বটা হয়েছে প্লুরাল। ওকে, সো এই জিনিসগুলো মনে রাখো, এটা আগের রুলসটার মতোই আর কি, জাস্ট রিপিট করছে আবার। তারপরে দেখি রুল নাম্বার 14টা দেখি কি বলছে। When a predicate noun following a linking verb differ in number from the subject, the verb must agree with the subject. জিনিসটা কি? এক্সাম্পল দিয়ে বোঝাই। Our biggest problem is angry customers. More corruptive politicians aren't what the country needs. এখন দেখো, ওকে, সো এখানে অ্যাকচুয়াল সাবজেক্টটা কি? আমরা কি নিয়ে কথা বলতেছি? আওয়ার বিগেস্ট প্রবলেম, রাইট? এটা হলো অ্যাকচুয়াল সাবজেক্ট। আওয়ার বিগেস্ট প্রবলেম, সবচেয়ে বড় প্রবলেম। প্রবলেমটা কি? একটা বলছে এখানে। প্রবলেমস যদি বলতো তাহলে কি জিনিসটা প্লুরাল হইতো। এখানে কি বলছে? আওয়ার বিগেস্ট প্রবলেম। প্রবলেমটা কি? সিঙ্গুলার। যেহেতু প্রবলেমটা আমার একটা প্রবলেম, আওয়ার বিগেস্ট, সবচেয়ে বড় প্রবলেমটা, তাই যেহেতু সিঙ্গুলার, সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, তাই ভার্বটা আমার কি হচ্ছে? সিঙ্গুলার। এখানে অ্যাকচুয়াল সাবজেক্টে কিন্তু অ্যাংরি কাস্টমার্স না, আমাদের প্রবলেম নিয়ে কথা বলতেছে। এখন সাবজেক্টটা সবসময় ডিটারমাইন করতে হবে অ্যাকচুয়াল সাবজেক্টটা কি। অ্যাংরি কাস্টমার্স কিন্তু এখানে আমার অবজেক্ট। হ্যাঁ, কিন্তু আমার অ্যাকচুয়াল সাবজেক্টটা কি? আমার অ্যাকচুয়াল সাবজেক্টটা হলো এটা, আওয়ার বিগেস্ট প্রবলেম। এটা নিয়ে আমরা কথা বলতেছি। তারপর দেখো মোর করাপ্টেড পলিটিশিয়ানস, এখানে কি আছে? পলিটিশিয়ানস, অনেকগুলো পলিটিশিয়ানস নিয়ে কথা বলতেছে। তাই কি হয়েছে? ভার্বটা যেহেতু এটা সাবজেক্ট, ভার্বটা হয়েছে প্লুরাল। aren't what the country needs. তারপরে দেখো, তারপর এখন ওই সেম একটা কি জানি সেম একটা এরর ডিটেকশনের কোশ্চেন দিছে। চলো এটা সলভ করি এই সেম রুল অনুসারে, যে অ্যাকচুয়াল সাবজেক্টটা ডিটারমাইন করতে হবে যে কোনটা আমার অ্যাকচুয়াল সাবজেক্ট। সো দেখি কি হয়েছে, যে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল জিলা ইজ দ্য রাঙ্গামাটি জিলা লোকেটেড ইন দ্য চিটাগাং ডিভিশন। তো দেখো ওয়ান অফ দ্য জিনিসটা হলো কি? যেহেতু ওয়ান মানে একটা, অনেকগুলার জেলার মধ্যে বলছে। ওয়ানটা সিঙ্গুলার, ওয়ান অফ দ্য জিনিসটা ঠিক আছে সিঙ্গুলার, বাট অনেকগুলা জেলার মধ্যে একটা বলছে না। এখানে কি দেখো, জাস্ট জেলা দিছে, বাট জেলা কি সিঙ্গুলার, বাট এখানে হবে কি প্লুরাল। ওয়াই? বিকজ অনেকগুলো জেলার মধ্যে একটা মিন করছে। ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল জেলাস, এখানে ফর্মটাই যে এখানেই দেওয়া আছে যে ওয়ান অফ দ্য সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। এই সুপারলেটিভ অ্যাডজেক্টিভ, ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ নিয়ে আমরা পরের ক্লাসে ডিসকাস করবো, বাট জিনিসটা জানি রাখো যে ওয়ান অফ দ্য, তারপরে সুপারলেটিভ অ্যাডজেক্টিভ, তারপরে আমরা সবসময় প্লুরাল নাউন বসবে। কজ আমরা অনেকগুলোর মধ্যে একটা জিনিসের কথা বলতেছি। হ্যাঁ, ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল, এখানে হবে জিলাস, তার মানে সি তে ভুল আছে, সি অ্যান্সার ইজ। যেহেতু একটার কথা বলতেছি, অনেকগুলোর মধ্যে একটার যেহেতু কথা বলতেছি, অ্যাকচুয়াল কি একটার কথা বলতেছি, তো সিঙ্গুলার সাবজেক্টটা। হ্যাঁ, তাই আমার এই অনুসারে ভার্বটাও সিঙ্গুলার বসে। তো তোমার সবসময় যখন এখানে এটাই বলা হয়েছে যে
অ্যাকচুয়াল সাবজেক্টটা ডিটারমাইন করতে হবে। হ্যাঁ, তো তার জন্য তোমার জিনিসটা করতে হবে কি যে বাকি প্রিপোজিশনাল ফ্রেজ ওইগুলো না জাজ করে আমি কি করবো অ্যাকচুয়াল সাবজেক্টটার অনুসারেই ভার্বটা বসাবো। দেখবে কি মাঝখানে কোনো সময় মডিফায়ার ঢুকায় দেয়, অ্যাকচুয়াল সাবজেক্ট থেকে ভার্বটাকে অনেক দূরে সরায় দেয়। হ্যাঁ, তো ওই জিনিসটা মিস আউট করবো, মানে মাঝখানে জিনিসটা ক্রস আউট করবো, বাট আমি অ্যাকচুয়াল সাবজেক্টে ফোকাস করবো যে অ্যাকচুয়াল সাবজেক্টটা কি। এখানে বেসিক্যালি বলছে একটা জেলার কথা। হ্যাঁ, এমন মাল্টিপল জিলাস, মানে অনেকগুলা জেলার মধ্যে একটা জেলার কথা বলছে, তাই জিনিসটা সিঙ্গুলার, তাই ভার্বটাও সিঙ্গুলার হয়েছে আর কি। ওকে, তারপরে স্লাইডে যাই। তারপরে স্লাইডে আসি রুল নাম্বার 15। তো রুল নাম্বার 15টা কি? এটা বেসিক্যালি নান আর নো থাকলে কি, এটার রুলটা। তো নানের রুলটা বেসিক্যালি ওইটার মতোই যে আগে করলাম না, যে অফ দা বা প্রিপোজিশনাল ফ্রেজ যদি থাকে, প্রিপোজিশনাল ফ্রেজ যদি থাকে, এরপরে যদি নাউন, যে নাউনটা থাকে ওই নাউনের ফর্ম হিসাবে ভার্বটা হবে। তো দেখো ফার্স্টে মনে করো আমি নান আছে, এরপরে আমি একটা প্রিপোজিশনাল ফ্রেজ বসাইলাম অফ দা, তারপরে যদি নন কাউন্ট থাকে, নন কাউন্ট কি আমরা পড়লাম, নন কাউন্ট বা আনকাউন্টেবল নাউন, ওইটা হলো সবসময় সিঙ্গুলার, তাই ভার্বটাও সিঙ্গুলার হয়। তো এখানে দেখো নান অফ দা কাউন্টারফিট মানি, মানি কি পড়লাম, নন কাউন্ট নাউন বা আনকাউন্টেবল নাউন, তাই যেহেতু এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজের পরে দেখো কাউন্টারফিট মানি বসছে, আনকাউন্টেবল নাউন বসছে, নাউনটা সিঙ্গুলার, তাই ভার্বটা আমার সিঙ্গুলার হবে। জিনিসটা এটাই। তো নানের রুল স্ট্রাকচারটা মনে রাখ। হ্যাঁ, যে নান অফ দা, নানের পরে এই অফ দা হলো প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজে কি থাকে আবার বলে দিই, ফার্স্টে প্রিপোজিশন, লাস্টে নাউন, এন্ড ওই প্রিপোজিশনাল ফ্রেজের নাউনটা কি এখানে সিঙ্গুলার, কারণ এটা আনকাউন্টেবল নাউন। হ্যাঁ, তাই সিঙ্গুলার নাউন অনুসারে আমার ভার্বটা বসছে, তাই আমার ভার্বটা হ্যাজ হয়েছে। ওকে, হ্যাজ বিন ফাউন্ড। ওকে, তারপরে আসি, তারপরে সেন্টেন্সটা আসি। তারপরে সেন্টেন্সটা কি, নান অফ দ্য স্টুডেন্টস হ্যাভ ফিনিশড দ্য এক্সাম ইয়ার। এখানে কি হয়েছে, নাউনটা আমার বেসিক্যালি ভার্ব মানে কি প্লুরাল হয়ে গেছে, তাই আমার ভার্বটাও প্লুরাল হয়েছে। ওকে, তারপরে কোশ্চেন আসি। তারপরে এটা হলো নো এর রুল। নো ক্যান টেক ইদার সিঙ্গুলার অর প্লুরাল ভার্ব ডিপেন্ডিং অন দ্য নাউন উইচ ইট ফলোস। হ্যাঁ, এখানেও সেম জিনিস, নো এর পরে যে নাউনটা আসবে ওইটার অনুসারে ভার্বটা বসবে। যদি সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব, প্লুরাল নাউন প্লুরাল ভার্ব, সিম্পল অ্যাজ দ্যাট। এখন দেখো এই যে এটাই বলছে যে নো এর পরে সিঙ্গুলার নাউন আসলে সিঙ্গুলার ভার্ব, অর যদি নন কাউন্ট নাউন আসে, নন কাউন্ট নাউন কি পড়ছি আমরা সিঙ্গুলার, তাই ওইটা হবে সিঙ্গুলার ভার্বই বসবে। ওকে, চলো তারপরে এক্সাম্পল দেখি। এক্সাম্পলে কি বলছে, নো এক্সাম্পল ইজ রিলেভেন্ট টু দিস কেস। এক্সাম্পল, একটা এক্সাম্পলের কথা বলছে। হ্যাঁ, জিনিসটা কি, এক্সাম্পল কি সিঙ্গুলার ফর্মে আছে, সিঙ্গুলার ফর্মে আছে, তাই আমার ভার্বটাও কি হয়েছে সিঙ্গুলার ফর্মেই বসছে। তারপরে দেখ, আচ্ছা এখানে একটু মুছে গেছে, এখানে বেসিক্যালি বলা হয়েছিল নো এক্সাম্পলস, নো এক্সাম্পলস, যেহেতু এখানে এক্সাম্পল মানে প্লুরাল আছে ফর্মটা, তাই এটার সাথে ভার্বটাও কি হয়েছে প্লুরাল। তো নো এর পরে যে যদি সিঙ্গুলার বা নন কাউন্ট থাকে সিঙ্গুলার ভার্ব বসবে, নো এর পরে যদি প্লুরাল সাবজেক্ট থাকে তাই তখন প্লুরাল ভার্ব বসবে। ওকে, প্লুরাল নাউন থাকে আর কি। আর নান অফ দ্য রুলস তো বুঝছোই যে প্রিপোজিশনাল ফ্রেজের ওই সেম জিনিসটাই, সেম কনটেক্সট। স্লাইড গুলো আবার দেখে নিও, তাহলে জিনিসটা আবার রিক্যাপ হয়ে যাবে। ওকে, সো নেক্সটে আসি। নেক্সটে এখন একটা এক্সারসাইজ আছে, চলো এই এক্সারসাইজটা সলভ করি। এক্সারসাইজটা সলভ করি, এখানে আমরা বেসিক্যালি সাবজেক্টটা ডিটারমাইন করব, ওই সেম রুলস গুলাই বসাবো। চলো দেখি যে কোনগুলা মানে ক্যান হচ্ছে। ওকে, তো ফার্স্টে দেখো দ্য ডগ অর দ্য ক্যাটস, অরের সময় কি পড়লাম, অরের পরে যেটা থাকবে যদি প্লুরাল থাকে তাহলে আমরা প্লুরাল ভার্ব বসাবো, রুল অফ প্রক্সিমিটি বেসিক্যালি। তো অরের পরে দেখো দ্য ক্যাটস আছে, মাল্টিপল ক্যাটস, অনেকগুলা ক্যাটস, তাই এখানে কি হবে, যেহেতু আমার এটা প্লুরাল, সাবজেক্টটা প্লুরাল, তাই আমার ওইটার অনুসারে ভার্বটা প্লুরাল হয়েছে। তো ফার্স্ট এরটা হবে হলো আর, দ্য ডগ অর দ্য ক্যাটস আর আউটসাইড। তারপরে দেখি দ্য ডাটা অন মাই কম্পিউটার was or were lost when the hard drive failed. ডাটা বেসিক্যালি আমার আনকাউন্টেবল নাউন। হ্যাঁ, তাই যেহেতু এটা আমার মেইন সাবজেক্ট, এটা হলো প্রিপোজিশনাল ফ্রেজ, এটা আমরা অ্যাভয়েড করব। মেইন সাবজেক্ট হলো দ্য ডাটা, দ্য ডাটা নিয়ে কথা বলা হইতেছে। ডাটা যেহেতু এখানে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল কি সবসময় সিঙ্গুলার হয়, তো আমার ভার্বটা হবে সিঙ্গুলার। দ্য ডাটা অন মাই কম্পিউটার ওয়াজ লস্ট when the hard drive failed. তারপরটা আসি, neither of the twins is or are allergic to penicillin. ওকে, নিদার আছে, নিদারের সাথে কি নর নাই, তার মানে কি নিদার আমি সবসময় কি পড়লাম, ওখানে নিদার থাকলে সবসময় সিঙ্গুলার মিন করে, একজনও না, একজন একজন করে বোঝাচ্ছে,
তাই নিদার অফ দ্য টুইন্স যেহেতু আছে, নিদার আছে উইদাউট নর, তাই আমার কি হবে, জিনিসটা সিঙ্গুলার হবে, ভার্বটাও তাই সিঙ্গুলার হবে। তাহলে এখানে বসবে হইলো ইজ। তারপরটা আসি, তারপরটা কি হয়েছে, much of what I hear in the lectures go or goes in one ear and out the another। এখানে কি হয়েছে, much of, হ্যাঁ, much of what I hear in the lectures, বেশি জিনিস মানে মোস্ট জিনিস যেটা আমি লেকচারে শুনি ওটা আমার এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের হয়েছে, এটা বলছে much of। তার মানে অনেকগুলো মানে যেই কথাগুলো শুনি, হ্যাঁ, ইন দোজ লেকচার, তার মানে জিনিসটা প্লুরাল বুঝাইতেছে, তাই আমার কি হবে, গো। much of what I hear in the lectures go in one ear and out the other, জিনিসটা প্লুরাল, তাই প্লুরাল ভার্ব বসছে। ওকে, তাই তারপরে আসি, তারপরটা কি বলছে, among the lilies and wildflowers was or were one solitary rose। among the lilies and wildflowers মানে লিলিস এন্ড ওয়াইল্ডফ্লাওয়ার্স এর মধ্যে একটা সলিটারি রোজ ছিল। হ্যাঁ, তো দেখো এখানে অ্যাকচুয়াল সাবজেক্টটা কি, অ্যাকচুয়াল সাবজেক্টটা কিন্তু এখানে ওয়ান সলিটারি রোজ। তো এই জিনিসটাকে সাবজেক্টটাকে বেসিক্যালি প্যাসিভে লিখছে। হ্যাঁ, এখানে অ্যাকচুয়াল ফর্মটা হবে ওয়ান সলিটারি রোজ ওয়াজ অ্যামং দ্য লিলিস এন্ড ফ্লাওয়ার্স। অ্যামং দ্য লিলিস এন্ড ফ্লাওয়ার্স অ্যাকচুয়াল সাবজেক্ট না, ওটা বেসিক্যালি অবজেক্ট। জিনিসটা এই সেন্টেন্সটা প্যাসিভে লিখছে, তাই জিনিসটা জাস্ট উল্টাই গেছে। তো দেখো যেহেতু ওয়ান সলিটারি রোজ, একটা সলিটারি রোজের কথা বলতেছে না, জিনিসটা সিঙ্গুলার, ভার্বটাও সিঙ্গুলার হবে। তারপরটা আসে, তারপরে কি, এই যে এখানে আসছে হলো এই দেয়ারের রুলসটা। দেয়ার দেখো কি হয়েছে, দেয়ার ইজ অর আর হার্ডলি ইভেন আ স্পেক অফ ডার্ট লেফট অন দ্য কার্পেট। এখানে দেখো ইভেন আ স্পেক অফ ডার্ট, আমরা কি জানি, দেয়ারের থাকলে দেয়ারের পরে ভার্ব আসে, ভার্বের পরে সাবজেক্ট আসে। সাবজেক্টটা কি, ইভেন আ স্পেক অফ ডার্ট, মানে একটার কথা বলছে, একটা স্পেক অফ ডার্টও থাকে না, জিনিসটা সিঙ্গুলার মিন করছে। তাই আমার কি হবে, দেয়ার ইজ হার্ডলি ইভেন আ স্পেক অফ ডার্ট লেফট অন দ্য কার্পেট। ওকে, সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, ভার্বটাও সিঙ্গুলার হয়েছে, ভার্ব আগে বসছে তারপরে সাবজেক্টটা বসছে দেয়ারের রুলস অনুযায়ী। ওকে, তারপরে আসি দ্য নাম্বার অফ সাইক্লিস্ট। দেখো দ্য নাম্বার অফ আছে, তাহলে কি স্পেসিফিক একটা নাম্বার মিন করছে না। দ্য নাম্বার অফ সাইক্লিস্ট ইন ঢাকা ইজ অর আর ইনক্রিজিং ভেরি র্যাপিডলি। দা নাম্বার অফ আছে, এ নাম্বার অফ নাই। দা নাম্বার অফ হইলে কি হয়, জিনিসটা সিঙ্গুলার মিন করে বা একটা স্পেসিফিক গ্রুপ মিন করে, তাই জিনিসটা কি হবে, ইজ হবে, যেহেতু সাবজেক্টটা সিঙ্গুলার মিন করে, ভার্বটাও সিঙ্গুলার হয়েছে। সো দ্য নাম্বার অফ সাইক্লিস্ট ইন ঢাকা ইজ ইনক্রিজিং ভেরি র্যাপিডলি। তারপরে আসো, তারপরে কি, দ্য প্লেয়ার্স অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ক্যাপ্টেন হ্যাশ ওয়ান্ট অর ওয়ান্টস টু উইন। এটার মধ্যে ওই যে ওইটা আছে না, ওই যে ওই রুলটা যেটার মধ্যে অ্যাকম্পানিড বাই, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, যদি দুইটা জিনিস সাবজেক্ট কানেক্ট করে আমরা কি করি, ফার্স্ট সাবজেক্ট অনুসারে ভার্বটা বসে। ফার্স্ট সাবজেক্টটা কি এখানে, যেহেতু অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে কানেক্টেড, ফার্স্ট সাবজেক্টটা হলো এখানে দ্য প্লেয়ার্স। প্লেয়ার্স মানে একজন না অনেকগুলো প্লেয়ারের কথা বলছে, ফার্স্ট সাবজেক্টটা প্লুরাল, ভার্বটা কি হবে, প্লুরাল, সো এখানে হবে ওয়ান্ট। তারপরে আসি, বিয়ন্ড দ্যাট হিল ইজ অর আর হান্ড্রেডস অফ বাইসন। হান্ড্রেডস অফ বাইসন, এখানে একটা নাম্বার বুঝাইছে যে 100-এরও বেশি বাইসন আছে। হান্ড্রেডস অফ বাইসন, অনেকগুলা বাইসন আছে, জিনিসটা কি প্লুরাল, রাইট, হান্ড্রেডস অফ বাইসন। তাই হান্ড্রেডস অফ বাইসন এটা হলো ওই সেম প্যাসিভ স্ট্রাকচারের সেন্টেন্সটা বানাইছে। অ্যাকচুয়াল সাবজেক্ট হলো হান্ড্রেডস অফ বাইসন আর বিয়ন্ড দ্যাট হিল হবে। হ্যাঁ, তোমার জাস্ট প্যাসিভ দিয়ে বানানো নয়, সেন্টেন্সটা উল্টে গেছে, ভার্বের পর সাবজেক্টটা আসছে। হ্যাঁ, তো হান্ড্রেডস অফ বাইসন হলো অ্যাকচুয়াল সাবজেক্টটা, এটার অনুসারে ভার্বটা বসছে। ওকে, তারপরে আসি, অল অফ দ্য সিরিজ ইভেন দ্য স্ক্র্যাচড ওয়ান ইজ অর আর ইন দিস কেস। অল অফ দ্য সিরিজ বলছে, হ্যাঁ, ইভেন দ্য স্ক্র্যাচড ওয়ান, ইভেন আছে, ইভেন কিন্তু ওই যে অর নর ওইরকম টাইপের রুলস এর মতোই। হ্যাঁ, তো দেখো অল অফ দ্য সিরিজ ইভেন দ্য স্ক্র্যাচড ওয়ান ইজ অর আর ইন দিস কেস। এখানে অ্যাকচুয়াল সাবজেক্টটা কি, ইভেন দ্য স্ক্র্যাচড ওয়ান কিন্তু একটা এক্সটেনশন। হ্যাঁ, তোমার একটা মাঝখানে এক্সটেন্ড করছে, বাট অ্যাকচুয়াল সাবজেক্টটা কিন্তু আমার অল অফ দ্য সিরিজ। হ্যাঁ, অল অফ দ্য সিরিজ, ইভেন দ্য স্ক্র্যাচড ওয়ান এটা জাস্ট একটা ইনক্লুড করছে, এটার সাবজেক্টটা অ্যাকচুয়াল সাবজেক্টটা হলো অল অফ দ্য সিরিজ। হ্যাঁ, ইভেন্টটা জাস্ট ডিস্ট্রাকশন, মাঝখান দিয়ে জাস্ট সেন্টেন্সটাকে এক্সটেন্ড করছে, সাবজেক্ট আর ভার্বকে দূরে সরায় নিছে। অল অফ দ্য সিরিজ যেহেতু আমার অ্যাকচুয়াল সাবজেক্ট, অল অফ দ্য সিরিজ ইভেন দ্য স্ক্র্যাচড ওয়ান হবে, এখানে হবে আর ইন দিস কেস। তারপরে আসি, 3/4 of the student body,
3/4 ওই যে ফ্র্যাকশনে আছে অফ দ্য কি স্টুডেন্ট বডি। তো আমরা কি জানি যখন ফ্র্যাকশন থাকবে এটার পরে প্রিপোজিশনাল ফ্রেজ থাকলে ওটা নাউন অনুসারে আমি ভার্বটা বসাবো। 3/4 অফ দ্য স্টুডেন্ট বডি কি হবে ইজ এগেইনস্ট দ্য টিউশন আই। স্টুডেন্ট বডি কি সিঙ্গুলার, ভার্বটাও কি সিঙ্গুলার বসছে। হ্যাঁ, আর শুরুতে ফ্র্যাকশন ওই যে ওই রুলটা ওই আগে যেটা রুলটা পড়ে আসলাম ওই অনুসারে। তারপরে দেখি সাম অফ দ্য গ্রেইন অ্যাপিয়ার অর অ্যাপিয়ার্স টু বি কন্টামিনেটেড। কিছু গ্রেইন, গ্রেইন কি, গ্রেইন কি আমরা কাউন্ট করতে পারি? গ্রেইন হলো ওই যে রাইসের মতো মিল্কের মতো আনকাউন্টেবল নাউন। হ্যাঁ, ওটা আমরা কেজি বা লিটার হিসেবে কাউন্ট করতে পারি, কিন্তু আমরা একটা দুইটা তিনটা এভাবে কাউন্ট করতে পারি না। তাই গ্রেইনও হইলো একটা আনকাউন্টেবল নাউন। সামের পরে ওই যে সেম প্রিপোজিশনাল ফ্রেজ আছে, এটার সাথে একটা আনকাউন্টেবল নাউন আছে। তাই যেহেতু আনকাউন্টেবল অলওয়েজ সিঙ্গুলার, আনকাউন্টেবল নাউন অলওয়েজ সিঙ্গুলার, তাই আমার এখানে ভার্বটাও সিঙ্গুলার হবে এন্ড হবে অ্যাপিয়ার্স। সো all of the chicken is or are gone. all of the chicken, ওই যে সাম অল দুইটাই হলো সেম কনটেক্সটই বসে। কি আছে all এর পরে প্রিপোজিশনাল ফ্রেজ, নাউনটা কি সিঙ্গুলারে আছে, তাহলে all of the chicken হবে কি is gone। ওকে, যেহেতু নাউনটা সিঙ্গুলার, হ্যাঁ এখানে নাউনটা ছিল আনকাউন্টেবল তাই সিঙ্গুলার হয়েছে, তাই ভার্বটা হয়েছে সিঙ্গুলার। আর এখানে কি হয়েছে চিকেন, চিকেন কি ডিরেক্টলি আমরা জানি একটা চিকেনের কথা বলা হয়েছে, অল অফ দ্য চিকেন, চিকেনের একটা গ্রুপ বলা হয়েছে। হ্যাঁ, চিকেনের তার জন্য এখানে চিকেনটা কি যদি আমার প্লুরাল হইতো অ্যাস হইতো অল অফ দ্য চিকেনস অর সামথিং। তো এখানে যেহেতু একটা গ্রুপের সাথে মিন করছে অল অফ দ্য চিকেন আছে শুধু, আর যেহেতু সিঙ্গুলার ফর্মে আছে নাউনটা, ভার্বটা হবে আমার সিঙ্গুলার ফর্মে। তো অল অফ দ্য চিকেন ইজ গন। তারপরে আসি আ হাই পার্সেন্টেজ অফ দ্য পপুলেশন ভোটিং ফর দ্য নিউ স্কুল। a high percentage of the population, এখন দেখো the population কি একটা সিঙ্গুলার এন্টিটি না, একটা গ্রুপকে বুঝাইতেছি of the population, অনেকগুলার একটা হাই পার্সেন্টেজ। এখানে বেসিক্যালি আমার সাবজেক্ট হলো a high percentage মানে একটা গ্রুপ, হ্যাঁ অনেক পুরো পপুলেশনের একটা হাই পার্সেন্টেজ। তো এই জিনিসটাও কিন্তু তোমার যেহেতু পার্সেন্টেজ আছে, তোমার এই পার্সেন্টেজের রুলটা কি ফ্র্যাকশন ওরকম ওই হিসাবে কাজ করে। সো দেখো অফ দার পরে কি আছে দা পপুলেশন, দা পপুলেশন কি আমার সিঙ্গুলার নাউন, তাই এখানে ওই যে ওই সেম জিনিসটাই হবে ইজ কি জানি পার্সেন্টেজ ফ্র্যাকশনের রুলটা অনুসারে। তো জিনিসটা কি ফার্স্টে পার্সেন্টেজের কথা বলছে আ হাই পার্সেন্টেজ, জিনিসটা কি 100% বলতে পারতো, 50% বলতে পারতো, 60% বলতো, এখানে কি বলছে আ হাই পার্সেন্টেজ বেসিক্যালি অফ দা পপুলেশন। প্রিপোজিশনাল ফ্রেজটা দিছে, নাউনটা আমি দেখতেছি সিঙ্গুলার, তাই আমার ভার্বটাও কি হয়েছে সিঙ্গুলার। আ হাই পার্সেন্টেজ অফ দ্য পপুলেশন ইজ ভোটিং ফর দ্য নিউ স্কুল। ওকে, তারপরে আসে দেয়ার হ্যাভ অর হ্যাজ টু বি সাম পিপল, এটা অনেক নিচে চলে গেছে, আচ্ছা এই পার্টটা মুছি তাহলে দেখতে পারো ক্লিয়ারলি। ওকে, সো দেয়ার হ্যাভ অর হ্যাজ টু বি সাম পিপল লেফট ইন দ্য টাউন আফটার ইয়েস্টারডে টর্নেডো, টর্নেডো হবে টর্নেডো এই হবে এখানে। সো দেখো দেয়ার হ্যাভ অর হ্যাজ কোনটা হবে এখানে, এখানে অ্যাকচুয়াল সাবজেক্ট কি সেম দেয়ার এর রুলসটা, সাবজেক্ট আছে কি ফার্স্টে দেয়ার আছে, তারপরে ভার্ব আছে, তারপরে আছে হলো সাবজেক্টটা। দেয়ার আছে, ভার্ব এখন কোন ফর্মে হবে সাবজেক্ট অনুসারে, সাবজেক্টটা কি দেয়ার হ্যাজ টু বি সাম পিপল, সাম পিপল হলো সাবজেক্ট, সাম পিপলটা কি প্লুরাল ফর্মে না, যদি এটা সিঙ্গুলার হতো কি হইতো পার্সন হইতো, পিপলের সিঙ্গুলার ফর্ম কি পার্সন, পিপল কি প্লুরাল ফর্ম, প্লুরাল যেহেতু আছে নাউনটা আমার ভার্বটাও কি হবে প্লুরাল। তো এখানে হবে দেয়ার হ্যাভ টু বি সাম পিপল। ওকে, দেয়ার হ্যাভ টু বি সাম পিপল, পিপল যেহেতু আমার প্লুরাল ফর্ম, ভার্বটা আমার প্লুরাল ফর্ম, সিম্পল অ্যাজ দ্যাট। সো ওকে, যেহেতু এক্সারসাইজ কল করা শেষ, চলো আমরা আবার রুলে আসি। ওকে, সো এখানে সাবজেক্ট ওই যে ওইটা বলছে সাবজেক্ট সেপারেটেড ফ্রম দ্য ভার্ব, সাবজেক্টটাকে ভার্বের সাবজেক্ট আর ভার্বের মাঝখানে কোনো একটা প্রিপোজিশনাল ফ্রেজ এসে পড়লো বা কোনো একটা বড় মডিফায়ার এসে পড়লো, তখন কি হয় সাবজেক্ট আর ভার্বটা দূরে সরে যায়, কিন্তু তোমার সাবজেক্টটা কিন্তু সেম ওইটাই থাকে যেটা শুরুতে আছে। তো এখন দেখি এটার এক্সাম্পল দেখি আর এটার রুলটা কি। Sometimes it is difficult to decide exactly what the subject is if the subject and verb are separated, মানে জিনিসটা মাঝখানে একটা দূরত্ব এসে পড়ছে। হ্যাঁ দেখো, দিস ইজ ট্রু স্পেশালি ইন কেস অফ লং সেন্টেন্সেস, বড় সেন্টেন্সের সময় এই জিনিসটা হয় আর কি, যে সাবজেক্ট আর ভার্বটা একটু দূরে সরে যায়, মাঝখানে কোনো একটা প্রিপোজিশনাল ফ্রেজ আসলো বা কোনো একটা মডিফায়ার ঢুকে গেল, তো এই জিনিসটা হয়।
দেখো where the actual sentence has to be identified ignoring prepositional and parenthetical phrases. জিনিসটা দেখো অ্যাভয়েড, তোমার সাবজেক্ট মানে সাবজেক্টকেই ভার্বের সাথে এগ্রিমেন্ট করতে হবে, মাঝখানে এই প্রিপোজিশনাল ফ্রেজ আসুক ওটাকে তোমাকে অ্যাভয়েড করতে হবে, সাবজেক্ট অনুযায়ী যেই নাম্বারে আছে ভার্বটাও সেই নাম্বারে থাকতে হবে, প্লুরাল থাকলে প্লুরাল, সিঙ্গুলার থাকলে সিঙ্গুলার, যেটা আগে থেকে বলছি। এখন দেখো, এখন একটা সেন্টেন্সটা পড়ো, দেখো অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন annual survey in 2012, no school going child living in the rural areas of African countries suffer or suffers from polio. কোশ্চেনে বলছে মানে অ্যাকর্ডিং টু দা, মানে একটা সার্ভে করা হয়েছে 2012 সালে, ওখানে বলা হয়েছে কোন স্কুল গোয়িং চাইল্ড পোলিও মানে ইন রুরাল এরিয়াস, মানে আফ্রিকার রুরাল এরিয়াস মানে কি গ্রাম অঞ্চলে কোন বাচ্চাও পোলিও রোগে আক্রান্ত না। এটা একটা সার্ভে, 12 সালের সার্ভে। তো 12 সালের সার্ভে অনুসারে আফ্রিকান কান্ট্রির গ্রামগুলায় কোনো স্কুল গোয়িং বাচ্চা পোলিও রোগে আক্রান্ত না। এখন কি হবে দেখো, এখানে অ্যাকচুয়াল সাবজেক্টটা কি, অ্যাকর্ডিং টু দ্য সার্ভে। হ্যাঁ, ফার্স্ট কি এটা একটা মডিফায়ার, যে অ্যাকর্ডিং টু দ্য সার্ভে এই জিনিসটা কি এক্সট্রা ইনফরমেশন দিতেছে। তারপরে দেখি অ্যাকচুয়াল সাবজেক্টটা কি, এখানে দেখো নো স্কুল গোয়িং চাইল্ড, এদের ব্যাপারেই বলা হইতেছে না। ওরাই কি, যারা যদি সাফার করে পোলিও রোগে, সাফার কে করবে, নো স্কুল গোয়িং চাইল্ড, মানে স্কুল গোয়িং চাইল্ডরাই তো সাফার করবে। তো অ্যাকচুয়াল সাবজেক্টটা কি, স্কুল গোয়িং চাইল্ড, তাই ওইটার অনুসারে আমার ভার্বটা বসতে হবে। তো তোমার এখানে পুরো সেন্টেন্সে দেখো ফার্স্টে কি মডিফায়ার এসে বসছে, তারপরে আসছে হলো সাবজেক্ট, কমা দিছে, তারপরে সাবজেক্ট আসছে, তারপরে কি হচ্ছে ভার্ব আসছে, ভার্বের পরে আবার একটা অবজেক্ট আসছে, তারপরে যে জিনিসটা আসছে নো স্কুল গোয়িং চাইল্ড লিভিং ইন দ্য rural areas of the African countries. No school going child সাবজেক্ট, এরপরে আরেকটা মডিফায়ার আসছে, আরো ইনফরমেশন দিচ্ছে। দেখো মাঝখানে একটা ইনফরমেশন ঢুকাই দিচ্ছে যে লিভিং ইন দ্য রুরাল এরিয়াস অফ দ্য আফ্রিকান কান্ট্রিজ। নো স্কুল গোয়িং চাইল্ড হলো আমার অ্যাকচুয়াল সাবজেক্ট, অ্যাকচুয়াল সাবজেক্ট। মাঝখানে সাবজেক্টের জন্য সাবজেক্টের আরো ইনফরমেশন দিচ্ছে, কিন্তু ভার্বটা কই, ভার্বটা হলো এখানে, এটা হলো আমার ভার্ব। সাবজেক্ট কার সাথে এগ্রি করতে হবে, ভার্বের সাথে। সাবজেক্ট আমরা আইডেন্টিফাই করলাম যে এটা অ্যাকচুয়াল সাবজেক্ট, প্লাস এটা নিয়েই কথা বলা হইতেছে। নো স্কুল গোয়িং চাইল্ড, চাইল্ডের প্লুরাল ফর্ম কি, চিলড্রেন, এখানে কি হয়েছে সিঙ্গুলার ফর্মটা ইউজ করা হয়েছে। নো স্কুল গোয়িং চাইল্ড, নো এর সাথে সিঙ্গুলার নাউন আছে, তাই জিনিসটা কি হবে, ভার্বের সিঙ্গুলার ফর্মটা বসবে। নো স্কুল গোয়িং চাইল্ড লিভিং ইন দ্য রুরাল এরিয়াস অফ আফ্রিকান কান্ট্রিজ সাফার্স ফ্রম পোলিও। ক্লিয়ার জিনিসটা, ফার্স্টে মডিফায়ার দিছে, সাবজেক্টের পরে আরেকটা মডিফায়ার ঢুকাইছে, যে আরো জিনিসটা এক্সটেন্ড করছে, তারপরে কি করছে ভার্ব দিছে, যেহেতু সাবজেক্টটা সিঙ্গুলার ভার্বটাও সিঙ্গুলার হবে, সিম্পল অ্যাজ দ্যাট, আর কিছু না। মাঝখানে যত কিছুই ঢুকায়, প্রিপোজিশনাল ফ্রেজ ঢুকায় বা কোনো একটা মডিফায়ার ঢুকাই দেখ, সাবজেক্টে সবসময় সাবজেক্টের ভার্বের সাথে এগ্রি করবে। ওকে, এই জিনিসটা মাথায় রাখবা। দেখো তারপরে কি আছে, দ্য কারেক্ট অ্যান্সার উইল বি সাফার্স। ওকে, অ্যাজ দ্য সাবজেক্ট ইজ সিঙ্গুলার, যেটা হলো স্কুল গোয়িং চাইল্ড। ওকে, এন্ড দ্য ভার্ব শুড অলওয়েজ বি সিঙ্গুলার, এখানে সাবজেক্টটা ভার্বের সাথে এগ্রি করতে হবে, এটাই। ওকে, দেখো এখানে তারপরে ওই যে জিনিসটাই বলছে যেটা বললাম, যে ভেরি অফেন ইফ দ্য সাবজেক্ট এন্ড ভার্ব আর সেপারেটেড দে উইল বি সেপারেটেড বাই আ প্রিপোজিশনাল ফ্রেজ। মোস্টলি কি হয় যে একটা প্রিপোজিশনাল ফ্রেজ দ্বারাই সেপারেট করা হয়, সাবজেক্ট থাকে, মাঝখানে একটা প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে দিল, তারপরে ভার্বটা থাকলো। দ্য প্রিপোজিশনাল ফ্রেজ হ্যাজ নো এফেক্ট অন দ্য ভার্ব, তো সাবজেক্ট অনুসারে ভার্বটা হবে, প্রিপোজিশনাল ফ্রেজটা কোনো এফেক্ট দিবে না, এক্সেপ্ট ফর দ্য রুলস। রুলস গুলো তো দেখলে কোন সময় এফেক্ট করতে পারে, তো ওই রুলস অনুযায়ী। বাট অ্যাকচুয়াল যখন মানে নর্মাল সাবজেক্ট থাকবে তখন প্রিপোজিশনাল ফ্রেজ বা আসুক মডিফায়ার আসুক, ওইটা তোমার কোনো এফেক্ট দিবে না সাবজেক্টের নাম্বারের উপরে। ওকে, জিনিসটা মনে রাখো, আর পিডিএফ গুলো আবার দেখো, জিনিসটা আবার রিভাইজ করো, তাহলে বুঝতে পারবে। ওই রুলস গুলো পড়ার পর এই যে এই জিনিসটা দেখো, তাহলে তুমি তখন বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি ডিফারেন্সটা কি। তারপরে দেখো, এই যে দেখো এখানে তোমার স্ট্রাকচারটা দিচ্ছে, যে জিনিসটা কি হয়, সাবজেক্টের পরে দেখো প্রিপোজিশনাল ফ্রেজ আসছে, তারপরে ভার্ব আসছে, কিন্তু কি হবে সাবজেক্ট মানে এই প্রিপোজিশনাল ফ্রেজ কোনো এফেক্ট দিবে না ভার্বের উপরে বা নাম্বারের উপরে, সাবজেক্ট অনুসারে ভার্বের নাম্বারটা ডিসাইড হবে। যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার হবে। ওকে, ফার্স্টে দেখি কি হইছে, দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজেস ইজ ভেরি ইন্টারেস্টিং। দ্য স্টাডি কি অফ ল্যাঙ্গুয়েজেস, এটা কি আমার প্রিপোজিশনাল ফ্রেজ। হ্যাঁ, প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, ল্যাঙ্গুয়েজ কি নাউন দিয়ে শেষ হয়েছে, তো এটা বেসিক্যালি একটা প্রিপোজিশনাল ফ্রেজ। দ্য স্টাডি কি পড়াশোনা ইজ এ সিঙ্গুলার নাউন। হ্যাঁ, দো দ্য স্টাডি ইজ ভেরি ইন্টারেস্টিং,
আমি এটার সাথে একটা এক্সট্রা ইনফরমেশন দিলাম, দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজেস ইজ ভেরি ইন্টারেস্টিং। যেহেতু স্টাডি সিঙ্গুলার, আমার ভার্বটাও সিঙ্গুলার হয়েছে, সিম্পল অ্যাজ দ্যাট। সাবজেক্ট অনুসারেই ভার্বটা বসতে হবে, মাঝখানে যাই থাকে, প্রিপোজিশনাল ফ্রেজ থাকতে পারে, মডিফায়ার থাকতে পারে, এটাই। সেকেন্ডে দেখো, সেভারাল থিওরিজ অন দিস সাবজেক্ট, অন দিস সাবজেক্ট, এটা হলো প্রিপোজিশনাল ফ্রেজটা, কিন্তু এখানে কি সেভারাল থিওরিজের কথা বলছে, অনেকগুলো থিওরিজ। তাই যেহেতু সাবজেক্টটা আমার অ্যাকচুয়াল সাবজেক্টটা প্লুরাল ফর্মে, ভার্বটা হয়েছে প্লুরাল ফর্ম। ওকে, বলে দেন কোন কোন মাস্টার ক্লাস করতে হবে। আচ্ছা, মাস্টার ক্লাস এটার জন্য তুমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে যে মাস্টার ক্লাসটা আছে ওইটা করবা। ওকে, তারপরে দেখো, দ্য ডেঞ্জার অফ ফরেস্ট ফায়ার্স ইজ নট টু বি টেকেন লাইটলি। দ্য ডেঞ্জার ইজ দ্য অ্যাকচুয়াল সাবজেক্ট, এটা সিঙ্গুলার আছে, ভার্বটাও তাই সিঙ্গুলার হয়েছে। অফ ফরেস্ট ফায়ার্স, এই যে এই জিনিসটা আছে না, এই জিনিসটা বেসিক্যালি প্রিপোজিশনাল ফ্রেজ, যেটা আমি আগে পড়ালাম, এটা অ্যাভয়েড করলাম। অ্যাকচুয়াল সাবজেক্টটা দেখলাম যে দ্য ডেঞ্জার ইজ, যেহেতু এটা সিঙ্গুলার তাই ভার্বটাও সিঙ্গুলার হলো। সেম জিনিস দেখো, দ্য এফেক্টস কি প্লুরাল, এরপরে কি অফ দ্যাট ক্রাইম, এটা কি প্রিপোজিশনাল ফ্রেজ, অ্যাভয়েড করব। দ্য এফেক্টস, যেহেতু মাল্টিপল এফেক্ট বা প্রতিফলন, যেহেতু এটা প্লুরাল, আমার ভার্বটাও কি হইতেছে প্লুরাল হইতেছে। সাবজেক্টটা যেহেতু প্লুরাল আসছে, ভার্বটাও প্লুরাল হইতেছে। অ্যাকচুয়াল সাবজেক্টটা কি দ্য এফেক্টস, অফ দ্যাট ক্রাইম হলো প্রিপোজিশনাল ফ্রেজ। ওকে, তারপরে কি প্যারেন্থেটিক ফ্রেজেস। প্যারেন্থেটিক ফ্রেজেস হলো এই যে মাঝখানে যে কমা আছে না, কমা দিয়ে যে ফ্রেজটা থাকে, ওটা জাস্ট ওটা তুমি কাউন্ট করবা না। হ্যাঁ, তোমার অ্যাকচুয়াল সাবজেক্টটা শুরুতেই থাকে, তারপর একটা কমা দিয়ে কিছু একটা বললো, বাট তোমার কি হবে সাবজেক্টে, এই সাবজেক্টটা অনুসারী, শুরুর সাবজেক্টটা অনুসারী তুমি ভার্বটা বসাবে, বিকজ ওইটা অ্যাকচুয়াল সাবজেক্ট। এর সাথে একটা ফ্রেজ মাঝখানে কমা দিয়ে একটা ফ্রেজ অ্যাড করলো, ওইটা তোমার এফেক্ট করবে না নাম্বারের উপরে, সাবজেক্টের নাম্বারের উপরে এফেক্ট করবে না। ওকে, তো ওই জিনিসটা বলছে, প্যারেন্থেটিক ফ্রেজেস অর আদার modifiers that come between subject and verb do not change the number or the person of the true subject. তো এখানে বেসিক্যালি কি বলছে, মুছি আমি যেটা বললাম যে তোমার সাবজেক্ট আর ভার্বের মাঝখানে কি হইতে পারে, ইদার প্রিপোজিশনাল ফ্রেজ আসতে পারে, আর কি হইতে পারে মডিফায়ার আসতে পারে। যেটাই আসুক অ্যাকচুয়াল সাবজেক্ট অনুসারে ভার্বটা হবে। তো তোমার ওই কি করতে হবে, ওই প্রিপোজিশনাল ফ্রেজ আর মডিফায়ারটাকে ইগনোর করতে হবে। তো দেখো এক্সাম্পল, দেখো এক্সাম্পলে কি বলছে, দ্য অ্যামাউন্ট শোন প্লাস ইন্টারেস্ট। দি অ্যামাউন্ট কি সিঙ্গুলার, প্লাস ইন্টারেস্ট হলে এটা একটা মডিফায়ার, এটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, বা কোন একটা ফ্রেজ, হ্যাঁ প্যারেন্থেটিক ফ্রেজ, এটা একটু এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, তাই মডিফায়ার বলতেছে। অ্যামাউন্ট শোন প্লাস ইন্টারেস্ট ইজ ডিউ অন ফ্রাইডে। ভার্বটা কি ইজ, এটা হলো ভার্ব, এটা হলো আমার অ্যাকচুয়াল সাবজেক্ট। তো ভার্বের সাথে সাবজেক্ট এগ্রি করছে, যেহেতু অ্যামাউন্টটা হলো সিঙ্গুলার, ভার্বটা হইছে আমার সিঙ্গুলার। বুঝতে পারছো? তারপরে দেখি, তারপরে বলছে মিস্টার অনন্ত জলিল, one of the greatest actors in the history of the world cinema, has finally completed his BBA from the University of South Asia. মিস্টার অনন্ত জলিল, এটা কি একজন মানুষ, সিঙ্গুলার, মাঝখানে দেখো মডিফায়ার অ্যাড করছে, ওনার ব্যাপারে আরো ইনফরমেশন দিচ্ছে, মডিফায়ার একটা অ্যাড করছে। আর মডিফায়ার চিনবা কিভাবে, দেখবে কি ওই নামটা বা সাবজেক্টের পরে একটা কমা দিছে, কমা দিয়ে দেন মডিফায়ারটা স্টার্ট হয়েছে। হ্যাঁ, তুমি চিনার সহজ উপায় হলো এটা, সাবজেক্টে থাকবে একটা কমা দিবে, কমা দিয়ে ওই মডিফায়ারটা দিবে। ওকে, সো দেখো মিস্টার অনন্ত জলিল, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাক্টর্স ইন দ্য হিস্টরি অফ দ্য ওয়ার্ল্ড সিনেমা। এই পুরা লাইনটা আছে না, এই যে কমা দেওয়া এই পার্টটা পুরাটা, এই পুরাটাই হলো আমার মডিফায়ার। অনন্ত জলিল কি সিঙ্গুলার, এটার সাথে ভার্বটাও বসছে আমার সিঙ্গুলার, সাবজেক্টের সাথে ভার্ব এগ্রি করছে। ওকে, ও ঠিক আছে, এখানে আরেকটা এক্সারসাইজ আছে। সো এই এক্সারসাইজটা বেসিক্যালি তোমাদের হোমওয়ার্ক। তো এই এক্সারসাইজটা তোমরা কি করবা, ওই সেম ভাবে সাবজেক্ট আর ভার্বের ডিফারেন্সটা দেখবা, যে তোমার সাবজেক্ট কোনটা, মাঝখানে কোনটা মডিফায়ার, ওই জিনিসটা আন্ডারলাইন করবা, করে দেন সাবজেক্টের সাথে বেসিক্যালি ভার্বটা এগ্রি করাবা। ফার্স্টে আমি তোমাকে করাই দিই। হ্যাঁ, ফার্স্টে দেখো দি এফেক্ট বলছে, তারপরে দেখো অফ, অফ দিয়ে কি শুরু হয়, প্রিপোজিশনাল ফ্রেজ অফ ফ্রিকুয়েন্ট হরটালস অন বোথ লার্জ এন্ড স্মল বিজনেসেস। এই পুরাটা হইলে আমার একটা প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে। সো আমার অ্যাকচুয়াল সাবজেক্টটা কি, দি এফেক্ট। দি এফেক্ট, এফেক্টের সাথে এস বা ইএস যুক্ত নাই, তার মানে কি এফেক্ট হলো এখানে সিঙ্গুলার। হ্যাঁ, যেহেতু এটা সিঙ্গুলার, এটার সাথে কি হবে, আমার ভার্বটাও সিঙ্গুলার হবে। হ্যাঁ, এই প্রিপোজিশনাল ফ্রেজটা পুরোটা অ্যাভয়েড করবো আমরা। সাবজেক্ট
মাঝখানে প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে একটা ডিফারেন্স ক্রিয়েট করছে বিটুইন সাবজেক্ট এন্ড ভার্ব, কিন্তু আমরা অ্যাকচুয়াল সাবজেক্ট অনুসারে ভার্বটা বসাবো। আর এক্সেপশন কি এখানে, ওই যে রুলস গুলো আগে পড়লা ওই রুলস গুলো এক্সেপশন, যদি ওই রুলস গুলো থাকে, ওই ওয়ার্ড গুলো স্পেসিফিক ওয়ার্ড গুলো থাকে, তখন তুমি ওই রুল গুলো অ্যাপ্লাই করবা। তো ওই রুল পড়ে দেন ওই রুল গুলো একটু এক্সারসাইজ করলে তোমার জিনিসটা মুখস্থ হয়ে যাবে যে কখন ইউজ করতে হবে কখন ইউজ করতে হবে না জিনিসটা। ওকে, সো আমি একটা করে দিলাম, বাকিগুলো সেম ভাবেই যায়, তো সেম ভাবেই তোমরা এটা হোমওয়ার্ক হিসেবে করে নিও। যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু না বুঝো তোমরা ডিরেক্টলি গ্রুপে পোস্ট করতে পারো, আমি তোমাকে ওই জিনিসটা সলভ করে দেবো বা বুঝে এক্সপ্লেনেশন লিখে দিব। ওকে, সো তারপরে আসি 32, এখন প্রিফিক্সের ব্যাপারে। সো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যা রুলস ছিল ওগুলো আগেই ছিল, এখন জাস্ট আমরা একটু লাস্টে প্রিফিক্স ব্যাপারে একটু আইডিয়া নিই। প্রিফিক্স সাফিক্স তো তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো যে প্রিফিক্স কি, যেটা কোনো একটা ওয়ার্ডের শুরুতে অ্যাড করা হয় টু চেঞ্জ দ্য মিনিং অর মিনিংটা আরো এক্সট্রা বুঝাইতে বা কোনো অন্য একটা মিনিং প্রকাশ করতে, ওটাকে আমরা বেসিক্যালি প্রিফিক্স বলে থাকি। দেখো এখানে মানে এটার এক্সপ্লেনেশন দিয়ে দিতে, দেখো দ্য প্রিফিক্স ইজ আ শর্ট স্ট্রিং অফ লেটার্স usually only one syllable long affixed to the beginning of a word, একটা ওয়ার্ডের শুরুতে বসানো হয়। কেন? ওটা ওয়ার্ডের মিনিংটা চেঞ্জ করতে বা ওয়ার্ডের আরো এক্সট্রা মিনিং বুঝাতে। সো দেখো in order to change its meaning, basically ওর ওয়ার্ডের মিনিংটা চেঞ্জ করতে। the prefix means pre comes before আর কি। prefix is attached to the root fix, যেমন মনে করো which means attach, you can determine a prefix is a group of letters attached to the front of a word following। এখন দেখো কয়েকটা এক্সাম্পল দেখায় প্রিফিক্সের। এখানে দেখো a or n প্রিফিক্স হিসেবে যুক্ত করা হয়েছে, মানে একটা ওয়ার্ডের আগে যুক্ত করা হয়েছে। কেন? টু চেঞ্জ ইটস মিনিং বলতে পারো, হ্যাঁ, টু চেঞ্জ ইটস মিনিং, মিনিংটা চেঞ্জ করার জন্য। দেখি a prefix a can be have another meaning which is the same as the meaning of the prefix n. As the following example goes, the prefix means without। যদি কোনো ওয়ার্ডের আগে আমি এ বা এন দেখি, এটা হলো কয়টা বলে রুট ওয়ার্ড। হ্যাঁ, তুমি যদি মনে করো এ অর এন দেখো, তোমার জিনিসটা ইউজুয়ালি কি মিন করে, উইদাউট, উইদাউট মিন করে। তো এটা দিয়ে তুমি ভোক্যাব আছে না, ভোক্যাবটা আরো ইজিলি মুখস্থ করতে পারবা। ফার্স্ট দেখো, মনে করো এখানে কি বলছে, ইট ইজ অ্যামরফাস। অ্যামরফাস মানে কি, উইদাউট শেপ। ওকে, সো এ আর এন যদি শুরুতে মনে করো কোনো একটা ওয়ার্ডের শুরুতে এ আর এন আছে, তখন তুমি ওটা রুট ওয়ার্ড হিসেবে ধরে তুমি গেস করতে পারবে যে ওয়ার্ডের মিনিংটা কি হইতে পারে। এ অর এন দিয়ে যেহেতু অ্যামরফাস শুরু হয়েছে, মনে করো অ্যামরফাসের শুরু কি এ দিয়ে, রাইট? যেহেতু অ্যামরফাসে আমার ওয়ার্ডটা এ দিয়ে শুরু, তুমি গেস করতে পারবে কি এটা হইতে পারে যে উইদাউট সামথিং। উইদাউট কি অ্যামরফাসের মিনিং, উইদাউট শেপ। তারপরে দেখি কি হয়েছে, অ্যানহাইড্রাস। এখানে শুরু কি হয়েছে, এন দিয়ে হয়েছে, এটার মানে কি উইদাউট সামথিং, কি উইদাউট ওয়াটার। অ্যানহাইড্রাস মানে কি উইদাউট ওয়াটার। তারপরে দেখো অ্যামরাল। মরালের আগে ওয়ার্ডটা কি শুরু হয়েছে এ দিয়ে, এ মরাল। তো উইদাউট কি এটা আমরা বলি উইদাউট মরালস। যে উইদাউট মরালস ওকে আমরা বলি অ্যামরাল। মোরালের সাথে বেসিক্যালি মোরাল ওয়ার্ডটার সাথে এই রুট ওয়ার্ডটা যোগ করা হয়েছে। এই রুট ওয়ার্ডটা যোগ করার কারণে প্রেফিক্স হিসেবে এই রুট ওয়ার্ডটা যোগ করছে, তাই মিনিংটা চেঞ্জ হয়ে কি হয়ে গেছে, উইদাউট মরালস। তো কি বলা হয়েছে, হি ইজ এমোরাল, তার মানে কি হি ইজ উইদাউট মরালস, ওর কোনো মরালস নাই। তারপরে দেখি ইট ইজ এসেপ্টিক। ইট ইজ উইদাউট মানে এসেপ্টিক কে এখানে দেখো ওয়ার্ডটা এ দিয়ে শুরু হয়েছে, এসেপ্টিক। ইট ইজ উইদাউট ডিজিজ কজিং মাইক্রো অর্গানিজম, উইদাউট ডিজিজ কজিং মাইক্রো অর্গানিজম আর কি। তো এই ওয়ার্ডটাও যেহেতু এ দিয়ে শুরু হয়েছে, ইউ ক্যান গেস যে উইদাউট সামথিং মিন করতেছে। তো উইদাউট সামথিং কি উইদাউট ডিজিজ কজিং মাইক্রো অর্গানিজম। ওকে, জিনিসটা আই গেস ক্লিয়ার। তারপরে আসি, তারপরে আরেকটা প্রিফিক্সের কথা বলা হয়েছে যেটা হলো এডি। তো দেখো the prefix ad means to or toward. When this prefix is attached to a root that starts with a certain letter D, F, G, L, M, Q, R, S, T, the D drops out and the first letter of the root is repeated. When ad is attached to the root fix, the resulting word is affix rather than adfix. The D drops out and the letter F is repeated. Verbs that contain this prefix are often followed by a preposition even though the word is part of the definition add. জিনিসটা হলো সিম্পল। দেখো the university admitted bill, হ্যাঁ জিনিসটা হলো the university admitted bill, এটার মানে কি,
দ্য ইউনিভার্সিটি গ্র্যান্টেড বিল এন্ট্রান্স টু দ্য ইউনিভার্সিটি, রাইট? এখানে শুরুতে কি অ্যাড হয়েছে? এডি, রাইট? এখানে রুট ওয়ার্ড কি? MIT। এটা শুরুতে কি অ্যাড হয়েছে? অ্যাডমিট। তাই আমার যখন আমি এটাকে পাস ফর্মে নিছি না, দ্য ইউনিভার্সিটি অ্যাডমিটেড বিল পার্টিসিপাল ফর্মে নিছি, কি হয়েছে? লাস্টের ওয়ার্ডটা, এই যে টি ওয়ার্ডটা আর কি দুইবার রিপিট হয়েছে। টি, এই যে এখানে যে লাস্টের ওয়ার্ডটা আছে, মানে লাস্টের যে লেটারটা আছে, ওই লেটারটাই দুইবার রিপিট হয়েছে আর কি। তো এখানে রুলটা হলো বেসিক্যালি কোনো জিনিসটা, কোনো ওয়ার্ড যদি এডি দিয়ে শুরু হয় না, লাস্টের ওয়ার্ডে যদি এই কয়েকটা ওয়ার্ড থাকে, তখন যখন আমরা ওটা পার্টিসিপাল ফর্মে নিব বা পাস ফর্মে নিব, জিনিসটা ওই ওয়ার্ডটাই মানে ওই লেটারটাই রিপিট হবে আর কি। দেখো এখানে আমি তো আবার রুলসটা বুঝাই দিই, ওয়েট, জিনিসটা একটু বড় হয়ে গেছে, থামো। তো বেসিক্যালি দেখো এখানে কি ওয়ার্ডটা কি? অ্যাড, সাথে কি? মিট। এটা আমি পার্টিসিপাল ফর্মে নিলাম বা মনে করো পাস ফর্মে নিলাম, হ্যাঁ। অ্যাড, মিট, এটা পাস ফর্মে কি হবে? দেখো এখানে কি এই লিস্টে দেখো টি আছে না, এখানে লাস্টে দেখো শুরুতে অ্যাড আছে, লাস্টে আছে টি, তাহলে এই লেটারটা আবার রিপিটেড হবে যদি আমি পাস ফর্ম অর পার্টিসিপেলে নিতে চাই। তো যখন আমি পাস ফর্ম অর পার্টিসিপেল ফর্মে নিব, জিনিসটা কি এই ওয়ার্ডটা লেটারটা আবার রিপিট হয়েছে, দেন আমি পাস ফর্মে নিতে পারবো। ওকে, ওই জিনিসটাই বোঝানো হয়েছে আর কি এই প্রিফিক্স দ্বারা। তো এরকম অনেকগুলো রুলস আছে, তো এই রুলসের একটা তোমার পিডিএফ দেওয়া হবে। ওই রুলস গুলো এই যে এভাবে করে এই পুরোটা এরকম সুন্দর করে রুলস দেওয়ার সাথে সাথে এক্সাম্পলও দেওয়া আছে। তারপরে দেখো যেরকম অ্যাডহিয়ার আছে, তারপরে কি অ্যাডাপ্ট আছে, তারপরে কি আছে শিউ স্টেপ টু অ্যাফিক্স আছে। তো এই জিনিসটা এই যে এরকম করে অনেকগুলো ওয়ার্ড আছে, সো এই ওয়ার্ড গুলা তুমি একটা প্রিফিক্সের লিস্ট দেওয়া হবে, এই রুলস অনুযায়ী পড়ে ফেলতে পারো, তোমার জাস্ট হেল্প হবে ওই জিনিসটা করতে আর কি। ওই পাস ফর্ম যদি জাজ করতে চাও, আর পার্টিসিপল ফর্ম জাজ করতে চাও, আর যদি মিনিং এ কি চেঞ্জটা আসে ওইটা বুঝতে চাও, আর ভোকাবুলারি যদি একটু ভালো মতো পড়তে চাও, ওইটার জন্য হেল্প হয়, বাট এত বেশি ইউজফুল না জিনিসটা, ঠিক আছে? ওই জিনিসটা যদি একটু এক্সট্রা হেল্প করার জন্য আর কি, একটু বেশি ইজিয়ার বানানোর জন্য এই কয়টা রুলস পড়তে পারো, এরকম একটা পিডিএফ দেওয়া হবে সাফিক্স আর প্রিফিক্স। এখন দেখো সাফিক্স আছে, এই সাফিক্স অ্যাকশন, অ্যাক্ট আছে, অ্যাক্ট কি আমার একটা ওয়ার্ড না, এটার সাথে আমি কি লাস্টে সাফিক্স মানে কি প্রিফিক্স এর উল্টা, প্রিফিক্স কি শুরুতে অ্যাড হয়, সাফিক্স হলো শেষে অ্যাড হয়। তো জিনিসটা হলো দেখো এখানে যেহেতু অ্যাক্ট আছে, অ্যাক্টের সাথে যদি আমি আইওন যোগ করি, এটা মিনিংটা চেঞ্জ হয়ে যায়, অ্যাক্ট হয়ে যায় অ্যাকশন। অ্যাক্ট মানে কি নাটক করা, অ্যাকশন কি মারাপিট এসব, হ্যাঁ। সো তারপরে কি, তারপরে দেখো সন, এক্সপ্লোশন, এটাও একটা ওয়ার্ডের মিনিং চেঞ্জ হয়ে গেল। শোন, তারপরে ইনভেনশন, ইনভেন্ট কি ভার্ব, ইনভেনশন, কেউ কিছু একটা ইনভেনশন করলো, তো এটার মধ্যে মিনিং চেঞ্জ হয়ে গেছে, বা নাও তোমার ওই পার্টস অফ স্পিচের ফর্মটা চেঞ্জ হয়ে যায় বেসিক্যালি। তারপরে দেখো এইশন, কমিউনিকেশন, কমিউনিকেট কি আমার একটা ভার্ব, কমিউনিকেশন কি নাউন। সো আমরা সাফিক্স অ্যাড করি কোনো সময় মিনিং চেঞ্জ করতে অথবা পার্টস অফ স্পিচের ফর্মটা চেঞ্জ করতে, ওকে। তারপর দেখো ইশন, কম্পোজিশন, এটার সাথে তারপরে দেখো আবার এন্স অ্যাড করে কি হয়েছে ইন্স্যুরেন্স, ইনশিওর, ইনশিওর মানে কি কোনো কিছু একটা জিনিসটা কোনো কিছু ভর পোষণ বা কম্পেনসেশন দেওয়ার জন্য ইনশিওর করা, তো ইন্স্যুরেন্স আমরা এটার জন্য করি। তারপরে দেখি ইনশিওর কি ভার্ব আর ইন্স্যুরেন্স হয়েছে নাউন, তো এই সেম জিনিসটাই তোমার পার্টস অফ স্পিচের ফর্মটা চেঞ্জ করার জন্য সাফিক্স অ্যাড করা হইতেছে আর কি, নাউন এন্ডিং। তারপরে দেখি অর আছে প্রফেসর, তারপরে ইয়ার আছে কম্পিউটার, কম্পিউট করা ভার্ব, কম্পিউটার আমরা তো জানি ওটা একটা নাউন, কম্পিউট হইলো কম্পিউট মনে করো ভার্ব, কম্পিউট কি ভার্ব, আর কম্পিউটার কি কম্পিউটার হলো একটা নাউন। তো এটা চেঞ্জ হয়েছে কিভাবে, যখন আমরা ইয়ার অ্যাড করছি লাস্টে বেসিক্যালি, এখানে তো ই আছে অলরেডি, আমরা আর অ্যাড করছি আর কি। সো ইয়ার যখন অ্যাড করছে তখন এটার পার্টস অফ স্পিচের ফর্ম চেঞ্জ হয়ে নাউন ভার্ব থেকে নাউন হয়ে গেছে। তো সাফিক্সের ইউজেস গুলো এটাই আর কি, যে তুমি একটা কোনো কিছুর পার্টস অফ স্পিচ চেঞ্জ করতে গেলে তখন তোমার এই সাফিক্স অর সাফিক্স অ্যাড করে পার্টস অফ স্পিচটা চেঞ্জ করতে পারবো। তো এখানে আরো কয়েকটা লিস্ট আছে দেখে নিতে পারো। তারপর লাস্টে, তো লাস্টে সেম এই যে এরকম ফ্রেন্ডের সাথে ফ্রেন্ডশিপ, মেম্বারশিপ, ওকেশন, তারপরে এখানে কয়েকটা সেম জিনিসই দিয়েছে যে কি কি চেঞ্জেস আসতে পারে। শিপ অ্যাড করে আমরা ফ্রেন্ডের সাথে শিপ অ্যাড করে ফ্রেন্ডশিপ, মেম্বারশিপ এরকম ওয়ার্ড গুলো তৈরি করতে পারবো। তারপর দেখো ইটি লাস্টে টি ওয়াই অ্যাড করে লয়ালের সাথে লাস্টে টি ওয়াই অ্যাড করলে লয়ালটি হয়ে গেল। লয়াল কি অ্যাডজেক্টিভ, লয়ালটি কি নাউন। সো এই জিনিসটাই তুমি পার্টস অফ স্পিচ চেঞ্জ করার জন্য আর কি তোমার লাস্টে সাফিক্স অ্যাড করলে তোমার পার্টস অফ স্পিচ চেঞ্জ করতে পারবা।
তো ইয়া এরপরে আর স্লাইড আছে না, এরপরে আর স্লাইড নেই। তো এই স্লাইডগুলোই তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। এই স্লাইডগুলো থেকে তুমি প্রিফিক্সে সাবফিক্সের রুলসগুলো একটু পড়ে নিও, এন্ড সাবজেক্টে ভার্ব এগ্রিমেন্টের যা যা রুলস আছে ওই রুলসগুলো ফার্স্টে পড়বা, দেন এক্সেপশনগুলো দেখবা যে কি কি এক্সেপশন হতে পারে, দেন ওই এক্সারসাইজগুলো যেগুলো আছে ওগুলো আবার সলভ করবা নিজে থেকে। তারপর আবার ভিডিওটা দেখে নিবা যে কোন জায়গায় ভুল হচ্ছে। আর যদি কোনো কিছু না বুঝতে পারো সিম্পলি গ্রুপে পোস্ট করে দিবা, পোস্ট করে দিলে আমি জাস্ট তোমাকে ওই জিনিসটার এক্সাম্পল হিসেবে তোমাকে একটা এক্সপ্লেনেশন দিয়ে দিব। ওকে, তো আজকের জন্য এটুকুই, আবার দেখাবো অন্য একটা ক্লাসে। আল্লাহ হাফেজ।